তারা রেকর্ডিং থাকবে ওয়েবিনারে, তারা দেখে নিতে পারবে। ঠিক আছে? যতজন বেশি জন মানুষ জয়েন করে কি সুবিধা হয় কি, আমার অনেক কোয়েশ্চেন নিতে সুবিধা হয়, তাই না? অনেকের মাথাতে অনেক রকম কোয়েশ্চেন আসে। ওয়েবিনারটা কেন লঞ্চ করা হয়, কারণ এই কোর্সের ব্যাপারে ইন ডিটেল আমি তো যতটা বলার বলবোই, কিন্তু কারোর যদি কিছু জিজ্ঞাসাবাদ থাকে, ঠিক আছে, কারোর অনেক প্রশ্ন থাকে, সেটা ওয়েবিনারে ক্লিয়ার করা হয়। তো সেটার জন্য যত মানে শুধুমাত্র আমাদের ওয়েবিনার গ্রুপেই জয়েন করে থাকলে হবে না, চেষ্টা করো কি ওয়েবিনারের লাইভটাতে জয়েন করার জন্য। ঠিক আছে? তো আমি বলছি কারণ এটা পরে যারা দেখবে তারা শুনতে পারবে আমার মেসেজটা, সেই জন্য আমি বলছি। ঠিক আছে? প্রথমত নমস্কার, আমি স্পিরিচুয়াল কোচ কোয়েল চক্রবর্তী, ট্যারো এক্সপার্ট, এবং 90+ কোর্সেস শিখিয়ে থাকি। সকলেই জানো যে নিরিশ্বারাম আমাদের একটা প্ল্যাটফর্ম, আমার নিজস্ব প্ল্যাটফর্ম, যেখানে আমি এবং রেকি মাস্টার আবির রয় বিভিন্ন রকমের অকাল্ট উইচ ক্রাফটস এর অনেক এবং হিলিং মডালিটি এবং অকাল্ট সায়েন্সের প্রচুর ক্লাসেস হয়ে থাকে। আমাদের পেজটা তোমরা প্রত্যেকে লাইক করে রাখতে পারো বিভিন্ন সময় বিভিন্ন রকম কোর্সের আপডেট পাওয়ার জন্য। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে ট্যারো। আমি লেট হয়ে গেছি, দেখতেই পাচ্ছ যে পেছনে কাজ হচ্ছে, বোঝা যাচ্ছে আওয়াজ যদি আসে। ওকে ওকে ওকে। হুম হুম হুম। ঠিক আছে, চলো, আর ডিস্টারবেন্স হবে না। আমি একটু ইতস্তত হচ্ছিলাম ক্লাসটা, কারণ পেছনে কাজ হচ্ছিল। আমার পুরনো স্টুডেন্টরা জয়েন করেনি, অঞ্জনদা জয়েন করেছে। নমস্কার ম্যাডাম, গুড ইভিনিং। নমস্কার। তো ট্যারোর ব্যাপারে বলতে পারবে। আরো সকলকে বলেছিলাম, তো হতেই পারে যে কাজে ব্যস্ত, জয়েন করতে পারেনি। এবং আমি আমার অঞ্জনদা এক্সপিরিয়েন্স কিন্তু, শেয়ার করব, আপনি বললে। হ্যাঁ, হ্যাঁ, বলুন। অঞ্জনদা কিন্তু প্রচন্ড সিনিয়র একজন স্টুডেন্ট, যিনি এখন অ্যাস্ট্রোয়োগিতে খুব একটা ভালো পজিশনে আছে, যথেষ্ট সচ্ছল চাকরি করছে। আপনি বলুন অঞ্জনদা। প্রথমে ম্যাডাম আপনাকে আমি নমস্কার করছি। ভাই আছে কিনা জানি না, ভাইকেও নমস্কার, গুড ইভিনিং সবাইকে। সেটা হলো ট্যারো রিডিং থেকে যে সত্যি আর্ন করা যায় এটা আমি জানতাম না, এবং চাকরি করা যায় সেটাও আমি জানতাম না। সেই সময়টা আমি জবলেস ছিলাম, এবং নীতিশ্বরমে বিশেষ করে কোয়েল ম্যাডামের কাছে আমি গ্র্যাটিটিউড এই জন্য যে সেই সময়টা একদম পুরো অন্ধকারের মধ্যে চলছিল। তো যেহেতু আমি রেকি বা এঞ্জেল এগুলো প্র্যাকটিস করতাম, তো আমি ভেঙে পড়ি। আমার একটা ফেদার হয়েছিল ট্রান্সফরমেশনের, হাফ ব্ল্যাক হাফ হোয়াইট। তো তারপরই আমি নীতিশ্বরমের সাথে অ্যাটাচ হলাম, এবং আমি সবার সামনেই বলছি যেটা কোয়েল ম্যাডাম করেছেন কেউ বোধহয় আজকালকার দিনে করবেন না। কারণ তখন কিন্তু আমাকে কোর্সটি যেটা সেটা খুব সামান্য নেন উনি, হ্যাঁ। তো উনি যেভাবে শেখাবেন আপনারা শিখলে দেখবেন ট্যারোট অ্যাটুইনমেন্ট হয়, উনিই দেন, অনেকেই দেয় না, শিখিয়ে তো অনেকেই দিতে পারে, সে তো আমরাও পারি। এবারে ব্যাপারটা হলো উনি অ্যাটুইনমেন্ট দেবেন, কার্ডের সাথে কানেকশন করাবেন, এবং উনি পুরোপুরি কোর্স ফিটা আমার কাছ থেকে একটা পয়সা না নিয়ে পুরোটাই ডাউন পেমেন্ট ছাড়া উনি করেছিলেন। এবং প্রথম দিন প্রতিশ্রুতি দিয়েছিল সেখানে যে আপনি চাকরি করেই দেবেন, মানে আমি জানি না আমি চাকরি পাবো। কারণ দেখুন, ওনার আর একটা পরিচয়, শি ইজ দ্য হাই প্রিস্টেস, হ্যাঁ। আপনাদের কতটা বিচার নিয়ে অভিজ্ঞতা আছে আমি জানি না। তো একজন রিচের ব্লেসিং, মানে তার ভাইয়ের গলা শুনে, ভয়েস বিশুদ্ধ চক্র এত ভালো, তো ওনার গলা শুনে যেন আমি মনে হলো অলরেডি আমি চাকরি করছি। তো তারপর তো ম্যাডাম যেটা শেখায় হাতে ধরে শেখায়। আর সব থেকে বোধহয় জ্বালিয়েছি আমি, কারণ আমি প্রত্যেকটা কার্ড ফুটিয়ে ফুটিয়ে ম্যাডামকে জিজ্ঞেস করতাম প্রত্যেকটা সিম্বলজি। তো করেছি, নোটস তৈরি করেছি। আজকাল তো সুবিধা হয়ে গেছে, পিডিএফ পাবেন আপনারা। তারপর ধরুন ম্যাডাম দিচ্ছেন, তো বলুন লাইভ রেকর্ডিং পাচ্ছে এখন, অনেক কিছু। তো ম্যাডাম কিন্তু পুরো কোর্সটা আমাকে ফ্রি অফ কস্ট শেখান,
এবং আমি চাকরি করেই কিন্তু সেটা দিতে পেরেছি। এবং তারপরে চাকরি করে আমার আর্থিক অবস্থা এত সচ্ছল হয়ে গেছে, প্রচুর ক্লায়েন্ট আছে আমার দেশ বিদেশের। আমি কিন্তু নীতিশরম থেকে একটার পর একটা কোর্স কিন্তু করে চলেছি, যেগুলো আমি তখন শিখতে পারিনি সেগুলো আমি এখন করছি। আর শেখানোর তুলনায় দুজনই রয়েছে, দুজনেই খুব ভালো স্পিরিচুয়াল কোচ, কোয়েল চক্রবর্তী আর আবির রায়। সত্যি ভাগ্য করলে এদের মতন টিচার পাওয়া যায়। আমার কথা শুনে হয়তো আপনারা ভাববেন যে আমাকে হয়তো ভাড়া করে আনা হয়েছে বলার জন্য, না একদম না। আমি একদম মন থেকে বলছি। আর শুধু তাই নয়, আপনাদেরকে যেভাবে গাইডেন্স দেওয়া হবে, ম্যাডাম যেটা করতেন, মক ইন্টারভিউ, হ্যাঁ, আমি ম্যাডামকে বারবার বলতাম, ম্যাডাম আমার কনফিডেন্স লেভেল একদম জিরো ছিল, একদম জিরো ছিল। আমার এটাও মনে হয়েছে ম্যাডাম আমাকে ব্লেসিং করেছেন, আমি স্কিল কাস্টিং করে তারপর পরীক্ষায় বসেছি ইন্টারভিউতে। তো মক ইন্টারভিউ নিতেন ম্যাডাম, না আপনাদের মক ইন্টারভিউ নেবে, অর্থাৎ ম্যাডাম কিন্তু অলরেডি অ্যাস্ট্রোটকের 5 স্টার রিডার ছিলেন। উনি নিজে, আর ইচ্ছে হয়নি, উনি করেননি, সেটা ওনার ব্যাপার, উনি অন্য স্পিরিচুয়াল প্র্যাকটিসে চলে গেছেন। তো কিভাবে কোশ্চেন আনসার হবে সেটা ম্যাডাম শেখাবেন আপনাদের। শুধু তাই নয়, চাকরিতে ফর্ম ফিল আপ কি করে করবেন, ইন্টারভিউ কি করে দেবেন, কি ধরনের প্রশ্ন আসতে পারে, এই যে হাতে ধরে শেখানো, আমি জানি না, অন্য তো কোথাও শিখিনি, আমি এখানে শিখেছি। তো এটা বোধহয় খুব কম জায়গায় শেখা। আর শুধু ও এটা নয়, ট্যারো নয়, এনাদের রেইকি বলুন, এঞ্জেল বলুন, লামাফেরা বলুন, যা কিছু হিলিং মডারিটি রয়েছে, উইচক্রাফট বলুন, ভীষণ স্বচ্ছভাবে আইডিয়া দেয়। হুম। এছাড়া আর কিছু বলার নেই। নিধি সরমকে ধন্যবাদ, ম্যাডামকে তো চিরকাল গ্র্যাটিটিউড আমার তরফ থেকে, ভাইকেও গ্র্যাটিটিউড। এবং অঞ্জনদা আমাদের খুব একজন একনিষ্ঠ স্টুডেন্ট। আমি কিছু বলতে চাই দিদি, আমি হ্যাঁ, কিছু বলতে চাই। আচ্ছা আচ্ছা, নমস্কার। হ্যাঁ। আমি যখন দাদার কাছে এবং দিদির কাছে রেইকি শিখি, আমি প্রথমে শিখি হচ্ছে অ্যাঞ্জেল হিলিং, তারপরে শিখি হচ্ছে রেইকি। সেই সময় আমার হাতে ক্যাশ খুব বেশি ছিল না। এই গ্র্যাটিটিউডটাই আমি দিতে চাই যে সেই সময় যখন আমি দাদা দিদিকে একবারই বলেছিলাম যে আমার হাতে তো খুব বেশি ক্যাশ নেই, নেই বলতে গেলে, যে আমি যদি একটু ইনস্টলমেন্টে দিই তাহলে আমার শেখাটা হয়ে যায়। তো একবারের জন্য, মানে একবারেই হ্যাঁ করে দেওয়া হলো আমাকে, এবং একবারের জন্য আমাকে বলা হয়নি তুমি মানে বাকি পেমেন্টটা কবে করবে। আমি ঠিক আমার সময় মতো ধরে 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 করে দিয়েছিলাম, কিন্তু যেটা শিখেছিলাম তারপরে সবার আশীর্বাদে সেই মানে রেইকি হিলিং দিয়ে, অ্যাজ আ রেইকি হিলার, কিন্তু সেই টাকাটা আমি আবার আর্নও করে নিয়েছি এই কয় মাসে, বা তার থেকে হয়তো বেশিই করেছি। মন থেকে কিন্তু ব্লেসিংস, মন থেকে হুম, আরো আর্নিং করো, আরো ভালো হোক। কিন্তু কিন্তু এই সেই সময়টা যখন আমার হাতে কিছু ছিল না, সেই সময়টা যে আমাকে এই যে সাহায্যটা করা যাতে আমি শিখতে পারি, এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি ছিল। মানে সেটার জন্যই আমি এই নিধিশ্বরম এনার্জি হিলিং সেন্টার এবং দিদি দাদাকে গ্র্যাটিটিউড শো করছি। রামানন্দ অনেক কিছু দেখো লিখে ফেলেছে, ছন্দ আকারে কবিতা লিখে ফেলেছে, ঠিক আছে, চ্যাট বক্সে। থ্যাংক ইউ তোমাদের সকলকে, থ্যাংক ইউ। এভাবেই পাশে থেকো, এটুকুনি শুধু বলতে চাই। আর ওয়েবিনারে এসে যারা স্টুডেন্ট, তোমরা নিজের থেকেই বলো যা বলার। আমার দু এক সময় এগুলো শুনে মনে হয় যে তোমাদের আমি, মনে হয় টাকা পয়সা দিয়ে এখানে বলে না 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 না, একেবারেই না, এইটুকু। ওয়েবিনারে আমি বলি না, কারণ তোমরা গ্র্যাটিটিউডটা শো এতটা করতে হয়। বেশি বলো, ঠিক আছে। না, মানে আমি গ্র্যাটিটিউডটা শো করতে গ্র্যাটিটিউড হয়। তোমাদের কাছে খুবই, আমরা সকলে। না না, মন থেকেই বলছি। দেখুন, আমি তো আমার এক্সপিরিয়েন্স বলছি, তাহলে বাকি সবাই বলবে কেন? তারাও নিশ্চয়ই সেইভাবে। আর আজকাল দেখেছি আচ্ছা, রেইকি মাস্টার। দিদি দিদি, আমি আহ তো আমি তো খুব অল্প দিনের, ঠিক আছে। আচ্ছা, অভিষিক্তা। আমি একটা কথাই বলবো, বেশ অল্প, খুবই অল্প বলবো, যে তোমাদের সাথে পরিচয় হওয়ার, মানে যদি পরিচয় না হতো আজকে হয়তো আমার ফটোতে মালা ঝুলতো, ঠিক আছে। আর এই 2 মাসে আমি একের পর এক, একের পর এক হ্যাঁ হ্যাঁ, কাজ করে তোমার যাচ্ছি, এনার্জি কোর্স করে ডিস্টার্ব ছিল। যাচ্ছি, এবং এবং মানে আমি, মানে ভীষণ রকমের স্যাটিসফাইড। মানে গ্র্যাটিটিউডের যদি ঊর্ধ্বে কিছু থাকে, সেটাই আমি তোমাদেরকে দিতে চাই। মানে তোমাদেরকে নিয়ে মানে বলার আমার কাছে সত্যি ভাষা নেই, ব্যাস এই, আর ভাষা নেই, আমি অত সুন্দর করে বলতেও পারি না। ব্যাস, তোমরা অনেক, আমার জীবনে তোমরা অনেক। তার ব্যাস, উপরে আর কি বলবো। জানো তো একটা জিনিস, মানে আমি এখন রেকি দেখতে হিলিং, পাচ্ছি। লামাফেরা, প্রত্যেকটা কিছু, প্রত্যেকটা জিনিস মানে আমাদের জীবনে যেভাবে যেভাবে জুড়ে আছে, এবং যেভাবে কাজ হয়েছে, মানসিক থেকে, শারীরিক থেকে, আর্থিক, অনেক 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 ভালো আছি, অনেক ভালো আছি, এবং তোমাদের তার উপরে আশীর্বাদ আর মাথায় আর পড়লে একটা আর কিছু জিনিস, প্রয়োজন হয় না।
আর একটা জিনিস না বললেই নয়, সেটা হলো তুমি হয়তো জানো না অভিষিক্তা, তুমি অন্য জায়গায় পড়োনি, কিন্তু আমি তো অন্য পাল্লায় পড়েছিলাম রেকি টিচারের। তাদের সাথে কথা হ্যাঁ, বলতে আমি গেলে একবারে এর মাধ্যমে দাদার বলতে দিদি হয়। ব্যাস। সেটা তুমি ব্লেসড সেই জন্য। তাদের সাথে কথা বলতে হ্যাঁ, গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগে, মানে তারা শিখছে, শিখিয়ে দিচ্ছেন এইভাবে হাতে ধরে শেখানো, ফোন কল তোলা, সাপোর্ট দেওয়া, এগুলো বোধহয় সেভাবে কোনো জায়গায় হবে কিনা জানি না, এটা হয় না। কারণ এই যে সিরিয়াসলি। ক্লাসটা করাই আমি কিংবা আবির, এটুকুনি বলতে পারি যে এগুলো তো তোমাদের ভালোবাসা, ভেতরে তোমরা শিখতে পেরেছো, ভালোবেসে তোমাদের করেন, হ্যাঁ। শ্রদ্ধা থেকে তোমরা বলছো। কিন্তু আমি এবং আবির যেটুকুনি ক্লাস করাই কিংবা তোমাদের এখনো পর্যন্ত করিয়েছি, ভেতর থেকে ভালোবেসে করিয়েছি, বাস। সেই হুম। জন্য বোধহয় এত ভালোবাসার কানেকশন তৈরি হয়েছে, সকলে তোমরা এত ভালোবাসা দিতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আজকে ট্যারো নিয়ে কথা বলা যাক, হ্যাঁ। হুম। কে কোথা থেকে আছে? কৃতি এখানে আছে, কৃতি মণ্ডল। কৃতি 1 বছর ধরে ওয়েট করেছে। কৃতি, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ ম্যাম, আমি আছি। ও ভীষণ কান্নাকাটি শুরু করেছিল যে কবে আসবে কোর্স। হ্যাঁ ম্যাম, সত্যি অনেক ওয়েট করছি, পুরো 1 বছর। আগের বার ওয়েবিনারে যুক্ত হয়েছিল, করতে পারেনি। তখন আমার কাছে টাকা ছিল না, একদমই ছিল না। হ্যাঁ, ঠিক আছে চলো, তোমার অপেক্ষার অবসান। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো দিদি, চলো আমিও আজকে ওয়েট আমরা, করেছিলাম, আমার কথাও বলো একটু। আমিও ওয়েট করেছিলাম। হ্যাঁ, আমার কথাও ও তো তোমার আগের থেকে ওয়েট করে আছে কৃতি, বুঝতে পেরেছো? হ্যাঁ, আগেও হ্যাঁ, হ্যাঁ। টাকাটা অ্যারেঞ্জ হয়নি বলে ও আগের বারের কোর্সটা করতে পারেনি দোয়েলদের সাথে। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা, হ্যাঁ, জেন কার্ড এরপরে আসবে। হ্যাঁ, আচ্ছা। তো বিফোর গেটিং দ্য ক্লাস স্টার্টেড, তো আমি একটা ইনফরমেশন বা একটা সামান্য ছোট্ট ইন্ট্রোডাকশন পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে আমাদের নীতিশরম ফ্যামিলি, এটা একটা শুধু জাস্ট ফ্যামিলি না, এটা একটা স্পিরিচুয়াল জার্নির একটা হাব বলতে পারো, যেখান থেকে আমরা প্রত্যেক মানুষকে নিজেদের ইন্ডিপেন্ডেন্ট একটা পথে চলার জন্য, সেই রাস্তায় যাওয়ার জন্য আমরা গাইড করে থাকি প্রপারলি। আমরা না কাউকে বাইন্ড বা না কাউকে রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে রাখি। ফার্স্ট অফ অল আমাদের নির্দিষ্ট, এটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি, যে তুমি নিজে এগো, ভালোভাবে এগো, নিজের ভিতরের যে ইনার এনার্জিকে অ্যাওয়াকেন করো, এবং তুমি তোমার লাইফে যতটা এগোনো দরকার সেই লেভেল তোমরা এগিয়ে যাও। আর এই ট্যারো কার্ডের যে ওয়েবিনার, যেটা প্রফেশনাল রাইডার বা ট্যারো কার্ডের ওয়েবিনার সম্পর্কে যদি বলতে হয়, দুটো কথা আমি বলবো। যে কোয়েল ম্যামের প্রচুর প্রচুর মানুষের প্রেডিকশন, প্রচুর প্রচুর মানুষের রিডিং দিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়ে হিউজ লটস অফ নলেজ, ওয়েস্টার্ন, ইস্টার্ন, সাউথ, এই সমস্ত জায়গার থেকে যে সমস্ত নলেজ, যে সমস্ত জ্ঞান কালেক্ট করা সম্ভব, সেই সমস্ত জ্ঞানকে কালেক্ট করে তাকে একটা বাঞ্চ অফ ট্যারোর আকারে সেটাকে তিনি রিপ্রেজেন্ট করেছেন। তো এখানে শুধু নট অনলি দ্য ওয়েস্টার্ন পার্ট, ইস্টার্ন এবং সাউথের যে সমস্ত ট্যারো নিয়ে নলেজ রয়েছে, সেই সমস্ত জ্ঞান, সেই সমস্ত ইনটিউটিভ জ্ঞান কোয়েল ম্যাম শেয়ার করে থাকেন, এবং এই নলেজ তোমাদেরকে ওয়ার্ল্ড ওয়াইড দি বেস্ট ট্যারো রিডার হতে সাহায্য করবে। তোমরা যদি ম্যামের গাইডেন্স ফলো করো, তোমরা যদি প্রপার লেভেলে ম্যামের ট্যারোর বেসিক থেকে মাস্টার লেভেল পর্যন্ত যে ক্লাসেস ভালোভাবে করতে পারো, তোমাদের ট্যারোর উপরে যা দক্ষতা, যা কনফিডেন্স, যা আত্মবিশ্বাস তোমাদের মধ্যে তৈরি হবে, সেটা হয়তো বা কোথাও নেক্সট কোনো প্ল্যাটফর্ম বা অন্য কোনো প্ল্যাটফর্মে তোমাদের প্রোভাইড করবে। এতটুকু শিওরিটি দিয়ে আমি বলতে পারি, কারণ আমি প্রচুর টিচারের কাছে গেছি, টিচারের ওয়েবিনার অ্যাটেন্ড করেছি, টিচারের ইন্টারমিডিয়েট ক্লাস অ্যাটেন্ড করেছি, এবং কোথাও না কোথাও আমার যে হার্ট ডিজায়ার বা আমার যে জ্ঞানের যে খিদে, সেটাকে ফুলফিল করতে পারিনি। তো কোয়েলের যে জ্ঞান, কোয়েলের যে প্রেডিকশন কোয়ালিটি, আমি বারবার মাঝে মাঝে কোয়েলকে বলি যে আমার প্রেডিকশন করে দাও, আমার প্রেডিকশন করে দাও। মাঝে মাঝে বসে, আমার ট্যারোরিড কিন্তু কোথাও না কোথাও ও করে দেয়। আমারও সেই যে খিদেটা, সেই খিদেটা, আমার ডিজায়ারটা ফুলফিল হয়। তো যতক্ষণ না পর্যন্ত আমার সেই খিদেটা ফুলফিল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি তো স্যাটিসফাইড নই। তো এটুকু বলবো, যদি ট্যারো নিয়ে তোমরা এগোতে চাও, নিজের একটা আর্নিং সোর্স ক্রিয়েট করতে চাও, এবং ট্যারোকে যদি ভালোবেসে থাকো, ইট ইজ দ্য রাইট টাইম। এবং কোয়েল ম্যামের যা গাইডেন্স, কোয়েল ম্যামের যা নলেজ তোমাদেরকে 100% দিয়ে একেবারে জ্ঞানে পরিপূর্ণ করে দেবে। নট অনলি দ্যাট, জ্ঞান তোমাদের অকাল্টে, অকাল্ট সায়েন্সে তোমাদের একটা স্পেশাল
আহ, দক্ষ একজন অভিজ্ঞ ট্যারো কার্ড মাস্টার হয়ে উঠতে সাহায্য করবে হচ্ছে কোয়েল ম্যাম। কোয়েল ম্যাম শুধু নলেজ প্রোভাইড করবে না, জ্ঞান, গুপ্তবিদ্যার ডেফিনেশন সেটা প্রোভাইড করবে, এবং কি করে একজন স্পেশালিস্ট হওয়া যায় সেই সমস্ত প্রোভাইড করবে, সেই বিদ্যা হোক বা নলেজ হোক বা ইনটিউটিভ পাওয়ার। অনেকে আছে ট্যারো নিয়ে ইনটিউশন পাওয়ারকে কি করে অ্যাওয়েকেন করতে হয়, ইনটিউশন পাওয়ার কি করে জাগাতে হয়, সেই প্রসেসগুলো কিন্তু গাইড করে না। তো কোয়েল ম্যামের কাছ থেকে সেই গাইডেন্সটা পাবে। ইনটিউশন পাওয়ার একটা খুব বড় টুল ট্যারোকে রিড করার জন্য। তোমার যদি ইনটিউশন পাওয়ার না জাগে, তুমি কখনো ট্যারোতে ভালো এক্সপার্ট হতেই পারবে না, কখনো হতে পারবে না। কোশ্চেন হয়তো বলবে একটা, কিন্তু তোমার উত্তর হবে কোথাও ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে অন্য কিছু। অ্যাকিউরেট অ্যান্সার তোমার কিন্তু বেরোবে না। ইনটিউশন পাওয়ারকে এই জন্য ডেভেলপ করতে হবে। সেই ইনটিউশন পাওয়ারকে ডেভেলপ করা বা যা কিছু, কোয়েল ম্যাম সেইভাবে গাইড করে থাকে। তো আমার কাছে, আমি সত্যি যে ব্লেসড যে নীতিশরম এই প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি, বা আমরা দুজনে মিলে তৈরি করতে পেরেছি, এবং প্রপার জ্ঞান, প্রপার গাইডেন্সটা তোমাদেরকে যাতে দেওয়ার চেষ্টা করবো 100%, সেইভাবে এগোনোর জন্য যা করার দরকার সেটা আমরা করছি। আর যারা যারা ট্যারো শিখবে, মোস্ট ওয়েলকাম। এবং কোয়েল ম্যামের যা যা কিছু আজকে বলবে সেটা ভালো করে শুনো, ভালো করে ফলো করো। কোথাও না কোথাও লাইফের কোনো একটা পার্টে গিয়ে সেই কথা, সেই এই গাইডেন্স, এই নলেজ তোমাদেরকে বিশেষভাবে হেল্প করবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। তো ম্যাম, এবার শুরু করে দাও। আচ্ছা, অনেক কিছু বললো, তার জন্য সবাইকে ধন্যবাদ। রেকি মাস্টার আবির রয়কেও ধন্যবাদ যে আমার বিষয়ে এতগুলো কথা বললো। এখানে বসে বসে সবটাই শুনছিলাম। আচ্ছা, চলো। দেখো, তেরো আমরা স্টার্ট করব। আমি তার আগে আমি একটা আহ, আচ্ছা, চলো স্টার্ট করার আগে আমি একটা জিনিস শুনতে চাই। যারা যারা এখানে আছো, যারা যারা ভিডিও অন করে আছো, কিংবা যারা যারা বলতে চাও, নিজের অডিওটা অন করে, ঠিক আছে? ট্যারো নিয়ে কার কি ধরনের ধারণা রয়েছে, বা ট্যারো নিয়ে কে কি ভাবো, হুম, এইটা আমাকে একটু বলো। যে এনিওয়ান যারা জানে, অঞ্জনদা জানে, অঞ্জনদাকে আমি কিছু জিজ্ঞেস করতে চাইছি না। অঞ্জনদা এক্সপার্ট, বহুদিন কাজ করছে। যারা নতুন আজকে ট্যারোর ওয়েবিনারে এসেছো, কিছু না জেনে কিছু না বুঝে, তারা আমাকে বলো যে ট্যারো নিয়ে তোমরা কি ভাবো, কি মনে হয় ট্যারো কার্ড এক কথায়, বা তোমার কি ধারণা রয়েছে সেটা বলো। দিদি, আমি বলবো প্রেডিকশন অ্যান্ড গাইডিং টুলস। ওকে, একদম। নেক্সট। আমারও সেটাই ধারণা, প্রেডিকশনের একটা টুল, গাইডেন্সের। ঠিক আছে, ম্যাম আমি বলবো হ্যাঁ বলো। পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার সম্বন্ধে জানা, আর তার সাথে সাথে হচ্ছে গাইডেন্স দেওয়া, সঠিক গাইডেন্স দেওয়া যে কোনটা করলে বেটার হয়, বা কোনটা করা উচিত বা কোনটা করা উচিত না, একটা সেই সম্বন্ধে ধারণা দেওয়া। ঠিক আছে, খুব ভালো। আর কেউ কিছু বলবে? আচ্ছা, চলো। দেখো, প্রথমত ট্যারো একটি প্রাচীন অকাল্ট, একটা অকাল্ট সায়েন্স, ঠিক আছে? গুপ্ত বিদ্যার মধ্যে একটা। প্রথমত এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এবং ট্যারো এমন একটা বিদ্যা যেটা কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজি, মানে অ্যাস্ট্রোলজার যারা, দেখো, অ্যাস্ট্রোলজারও প্রেডিকশন দেয়। আমরা ট্যারো, যারা ট্যারো কার্ড রিড করি, তারাও কিন্তু প্রেডিকশনই দিই না? প্রেডিকশন মানে কি? আমাদের বিভিন্ন রকমের কোয়ারিজ, ঠিক আছে, জিজ্ঞাসাবাদ, কি হবে, কি হতে চলেছে, কি হতে পারে, সেটা। এবং অ্যাস্ট্রোলজি এবং ট্যারোর মধ্যে একটু ভাগ আছে, সেটা প্রথমত বলে দিই। অ্যাস্ট্রোলজি হলো আমাদের প্রথম, মানে সূচনা পর্ব। অ্যাস্ট্রোলজি জানাটা খুবই দরকার, ঠিক আছে? প্রারম্ভ, যেটা একটা ব্যক্তির প্রারম্ভ থাকে জন্মের পরের থেকে, সেটা জানা প্রয়োজন রয়েছে। যে আমি কোন গ্রহ আছে, কোন নক্ষত্র আছে, আমার কি কি প্ল্যানেটের প্রভাব রয়েছে, সেটা জন্মের সাথে সাথে আমরা যেটা নিয়ে আসি না, একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায়। তো সেটা নিয়ে আসি আমরা, সেটাকে ক্যালকুলেশন বেসিসে আমাদের প্রেডিকশন করতে হয়, দেন আমরা জানতে পারি।
পুরোটাই ক্যালকুলেশন, ওখানে কোনো ইনটিউশন থাকে না। কিন্তু ট্যারোটা সম্পূর্ণ আলাদা, এবং তুমি অ্যাস্ট্রোলজিতে প্রেডিক্ট করতে পারবে না যে 15 মিনিট বাদে কি হতে পারে, একটা ব্যক্তির এনার্জি আমার জন্য এখন কি আছে, কিংবা 15 মিনিট বাদে সেই ব্যক্তির এনার্জি আমার জন্য কি হবে। ঠিক আছে, এটা অ্যাস্ট্রোলজিতে প্রেডিক্ট করা পসিবল নয়। এখন 2026-এ দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা মানুষ ট্যারোর ওপর ডিপেন্ডেবল হয়ে চলেছে, পড়ছে আরো বেশি করে, কারণ তারা কারেন্ট এনার্জি জানতে চায়, কাছের মানুষটা এখন কি ভাবছে, ঠিক আছে, রাইট নাও এখন কি ভাবছে, কি হতে পারে, কিছুদিন বাদে কি হতে চলেছে, ঠিক আছে, মানে শর্ট টাইমে এবং শর্ট সময়ের মধ্যে, ঠিক আছে, প্রেডিক্ট করার বিষয়টা, তুরন্ত কোনো প্রশ্নের উত্তর এবং সমাধানের জন্য ট্যারোর মতো কোনো রকম কোনো কিছু, কোনো অকাল্ট সাবজেক্ট এখনো আসেনি। এবং তুমি যতগুলো প্ল্যাটফর্মে জব করতে যাও না কেন, অ্যাস্ট্রো যোগী হয়ে গেল, অ্যাস্ট্রো টক হয়ে গেল, যে কোনো বড় বড় প্ল্যাটফর্মে অ্যাস্ট্রোলজার যারা রয়েছে না, তাদের থেকেও ট্যারো, সবার ট্যারো রিডিং করাতে বেশি যায়, অ্যাস্ট্রোলজারদের কাছে প্রেডিকশন খুব কম করাতে যায়, কারণ তাদের প্রশ্ন সেটা নিয়ে, তারা জন্ম কুণ্ডলীর বৃত্তান্ত জানতে যায় না। ঠিক আছে, তো ট্যারো আছে মানে তুমি সমস্ত কিছুর এনার্জি চেক করে প্রেডিকশন দিয়ে কি হতে পারে কি না হতে পারে প্রপার একটা গাইডেন্স দেওয়া পসিবল, যেটা অ্যাস্ট্রোলজিতে পসিবল নয়। অ্যাস্ট্রোলজি একটা ছকের ওপর চলে, ক্যালকুলেশনের ওপর চলে। ঠিক আছে, তবে কি অ্যাস্ট্রোলজি একটা অন্য জিনিস, একটা বাচ্চা জন্মেছে, তার পুরো একটা বিষয় আমাকে জানতে হবে, কি কি প্ল্যানেটের প্রভাব রয়েছে, কোন বয়সের পরে কি কি সমস্যা হতে পারে, কি না হতে পারে, কি যোগ রয়েছে, এগুলো জানার জন্য। সেগুলো কি আমরা হিলিং করলে, আমরা এনার্জি প্র্যাকটিস করলে কিন্তু সেগুলো রিমুভ হতে থাকে। কিন্তু আমাদের পুরো জীবন দশাতে যে এনার্জি চেঞ্জ হতে হতে যায়, সেটার জন্য কিন্তু ট্যারোর কোনো বিকল্প কোনো কিছু নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে কি পার্থক্য, ট্যারো আমরা কেন শিখবো। হুম, ট্যারো কি নিজেকে, নিজের গাইডেন্স দেওয়ার জন্যে, অন্যকে হেল্প করার জন্যে, ঠিক আছে, ইনটিউশন পাওয়ার বাড়ানোর জন্যে ট্যারো ভীষণ ভালোভাবে জরুরি আমাদের লাইফে। ঠিক আমি আছে। একটা কথা জিজ্ঞেস করব। হুম, বলো। বলছি যে ধরো অ্যাস্ট্রোলজিতে যেমন দশা বিচার করে আর 5-6 বছর পরে কোন দশা চলবে সেই দশা অন্তর্দশা এ করে বলা যায় এরকমটা, কিন্তু হুম, ট্যারোতে কি সেটা বলা যায় না? ট্যারোতে শুধুই মানে প্রেজেন্ট ভাইব্রেশনটা পাওয়া যায়, কোনটা? ট্যারো এত লং টার্মের জন্য নয়, ট্যারো 1 বছর। ঠিক আছে, 1 বছর বাদে কি হতে পারে, 1 বছরের মধ্যে কি হতে পারে, এটার জন্য। এবং ট্যারো তোমার থেকে যে রিড করবে না, সে বারবার ফিরে আসবে, কারণ এনার্জি, আমাদের থিঙ্কিং, আমাদের থটস চেঞ্জ হতেই থাকে। ওকে, তো সেই জন্য একটা ক্লায়েন্ট যাওয়ার পরে তোমার কাছে সে বারবারই এনার্জি চেক করে, সে কিন্তু এনার্জি যখনই যার চেঞ্জ হবে, বারবার সেই ক্লায়েন্ট তোমার কাছ থেকে প্রেডিকশন নিতে, হেল্প চাইতে আসবে। কিন্তু অ্যাস্ট্রোলজার একবার, ট্যারো কিন্তু বারবার। অ্যাস্ট্রোলজি কিন্তু আমাদেরও শিখতে হয়েছে, তো এটার মানে কিন্তু এটা নয় যে আমি শিখবো না, আমি আমার নলেজ বাড়াবো না। কিন্তু এটা তো ট্যারো কখনোই না। একবার তোমার কাছে রিড করে চলে যাবে না, ওই 1 বছরের মধ্যে সে বারবার তোমার কাছে আসবে। এবং আরো একটা কথা বলে বলে দিই, ভালো ট্যারো রিডার হতে গেলে, সব থেকে বেস্ট ট্যারো রিডার হতে গেলে ভীষণ উম, বিরাট বড় রকেট সায়েন্সের কোনো দরকার নেই, তোমার ইনটিউশন পাওয়ার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ইনটিউশন পাওয়ার, তোমার সাইকিক অ্যাবিলিটি, যেটা কি করে বাড়ে সেটা ক্লাসে বলে দেওয়া হবে, এবং পুরোটা প্র্যাকটিস করানো হবে, গ্রুপ থাকবে, সেখানেও আমি কারেকশন করে দেব। ঠিক আছে, তো আমাদের ইনটিউশনের ওপর জোর দিতে হবে ট্যারোতে, এখানে কোনো ক্যালকুলেশন নেই। আমি ট্যারো কার্ডও দেখাবো। ওকে, সবার ইনটিউশন লেভেল আমি চেকও করব। তো প্রথমত দেখো, ট্যারো হচ্ছে প্রাচীন মিশর এবং থোথ,
ঠিক আছে? হোতের থেকে মানে এসেছে, প্রাচীন মিশর থেকে, এনসিয়েন্ট একটা ট্যারোর গুপ্তবিদ্যা, অকাল্ট ট্যারো, এই যে কার্ড দেখে প্রেডিকশন করার বিষয়টা, এটা প্রাচীন মিশর থেকে এসেছিল। ঠিক আছে? এবং মিশর থেকে আসার পরে অনেকেরই ধারণা যে এটার প্রাচীন ফর্মটা চীনে ফিরে যায়। চীনের মানুষজনরা এটাকে প্রেডিক্ট করতে শুরু করে, মানে কার্ডের একটা প্রচলন শুরু হয়, যে কার্ড দেখে রিড করব, কার্ড দেখে কার্ডের মধ্যে অনেক রকম আঁকি ঝুঁকি, অনেক রকম সিম্বল, সেগুলো মানুষ প্রয়োগ করতে শুরু করেছিল। সেটা দেখে মানুষের আহ, কি হতে পারে ভবিষ্যৎ নির্ণয় করা, বর্তমান সময় নির্ণয় করা, সেটা কিন্তু শুরু হয়েছিল। এবং তারপরে 14th সেঞ্চুরিতে ইউরোপে ফিরে আসে কিছু জিপসিসের দ্বারা। জিপসি কাদের বলা হয়? আমাদের বাংলা ভাষায় যাদেরকে যাযাবর বলা হয়। যাযাবর, দেখো না, যে এখানে কিছু মানুষজন থাকে, আবার অন্য একটা জায়গাতে কিছু মানুষজন থাকে। তো সেরকম ধরনের মানুষজন যাদের জিপসি বলা হয়। তো সেই জিপসিসদের দ্বারা জিপসিরা কি করেছিল, এরকম কার্ডের মধ্যে বিভিন্ন রকমের ছবি, সিম্বল, সেগুলোর দ্বারা কি করতো, যারা রাস্তার পাশে থাকতো তারা কি, এটা একটা খেলা আকারে ফিরে এসেছিল, যেটার নাম ছিল তিরোচি। তিরোচি নামের এক রকম গেম। বিভিন্ন রকম মেলায় বসতেন তারা কার্ড নিয়ে, যে এরকম ফিউচার প্রেডিক্ট করবে, কোনো মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারবে, কি হতে চলেছে কি না হতে চলেছে, এইরকম বৃত্তান্ত প্রশ্ন তারা নিতে থাকলেন। ঠিক আছে? এবং এটা একটা গেম, খেলার আকারে, যেটার নাম ছিল তিরোচি। ঠিক আছে? এটা প্রচলন হতে শুরু করলো ইউরোপের বিভিন্ন প্রান্তে। তো মানুষ দেখলো কি, সেগুলো কিন্তু অস্বাভাবিকভাবে কিন্তু মিলে যেতে শুরু করলো। মজার বিষয়, মিলে যেতে শুরু করলো। তারপরে আমাদের যে রাইডার ওয়েট ট্যারো হচ্ছে সব থেকে প্রাচীন ট্যারো কার্ড। অনেক রকম কার্ড এসেছে, ওশোজেন কার্ড আছে, ট্যারো নিজের এই ট্যারো অনেক রকম, অনেকে বের করেছে ট্যারো। কিন্তু এনশিয়েন্ট ট্যারো যেটা, সেটা হচ্ছে রাইডার ওয়েট, সেটা শিখতেই হবে। ঠিক আছে? এডওয়ার্ড ওয়েট। তো এই অথর একজন ছিলেন কি, অকাল্টিস্ট, বিখ্যাত একজন অকাল্টিস্ট, রাইডার ওয়েট। ওকে? তো ইনি একজন প্রখ্যাত অকাল্টিস্ট ছিলেন, এবং তার সাথে এই যে কার্ডটার ডিজাইন, মানে তিনি তার সাধনার দ্বারা, বহুদিন ধরে সাধনার দ্বারা বিভিন্ন রকম সিম্বল পেতে থাকেন। এটা নিয়ে ভাবতে থাকেন যে আমিও এরকম একটা কার্ড তৈরি করব, মানুষের ভবিষ্যৎ প্রেডিক্ট করা হবে যেটার দ্বারা। তো সেটা কি তার নলেজ, তার সাধনা, তার পরিশ্রম দিয়ে সে কি করেছে, বহু দিন ধরে, ঠিক আছে, বলতে পারেন মেডিটেশন, তার ইনটিউশন পাওয়ার সমস্ত কিছু কাজে লাগিয়ে ও কি করেছে, পামেলা কোলম্যান নামে একজন আর্টিস্ট, তখনের সময় বিখ্যাত আর্টিস্ট, যিনি খুব সুন্দর আঁকতে পারতেন, ডিজাইন তৈরি করতে পারতেন। তো তখন কি করেছে, অথর বলে গেছে, আর পামেলা কি করেছে, এঁকে গেছে হুবহু, যেটা যেটা বলেছে, যা যা ডিজাইন বলেছে, সেরকম ভাবে এঁকে গেছে। সেইভাবে কি হয়েছে, কার্ডগুলো তৈরি হয়েছে, এবং সেটাই একটা স্ট্রাকচারে ফেলেছে কি, আমাদের রাইডার ওয়েট। নাম হয়েছে রাইডার ওয়েট। ঠিক আছে? তো এইটার পুরোটা স্ট্রাকচার হয়েছে, এটার পুরোটা স্ট্রাকচার তৈরি করেছে নিজে অথর, যিনি তৈরি করেছে বিখ্যাত অকাল্টিস্ট, এবং তারা একটা সংস্থার সঙ্গেও যুক্ত ছিল, কিন্তু সেই সংস্থাটা এখন আর এক্সিস্ট করে না। এবং প্রত্যেকটা ট্যারো কার্ডের মধ্যে দেখবে পামেলার সাইন করা রয়েছে, ওই যে আমরা আঁকলে যে সাইন করে রাখি না, সেরকম সাইন আছে প্রত্যেকটা কার্ডের নিচে। ঠিক আছে? তো এই দুজনের প্রচেষ্টায় রাইডার ওয়েট কার্ড আসে আমাদের সবার কাছে।
এখন আমরা অথেন্টিক কপিটা পাই না, ওটা কপিটা বেরিয়েছে, বাট ওই কপিটাই লাগবে। অন্যান্য কার্ড রিড করলে আমাদের ইনটিউশন পাওয়ারও বাড়বে না, আমরা কিন্তু নির্ভুল প্রেডিক্টও করতে পারবো না। অনেকেই মনে করে ট্যারো কার্ড রিড করা প্রচুর কঠিন, কি করে কার্ড রিড করবে? এই প্রশ্নগুলো দেখে, মানে সরি প্রশ্নগুলো না, এই ছবিগুলো দেখে একটা মানুষের ভূত ভবিষ্যৎ, একটা মানুষের কি চলছে কি না চলছে, এটা সম্ভব বলা পসিবল? পসিবল। প্রত্যেকটা কার্ড জীবন্ত। তুমি যখন কার্ডগুলো দেখতে থাকবে সেটার সাথে কাজ করতে থাকবে, বাকি সমস্ত টেকনিক আমি শিখিয়ে দেবো ক্লাসের মধ্যে, অবশ্যই ক্লাসে থাকবে, তখন তোমার না ওটা বাচ্চাতে পরিণত হবে, তোমার বাচ্চা তোমার সাথে সাথে করে রেখে দিতে হবে, তোমার এনার্জির সাথে কানেক্টেড হয়ে যাবে, তোমার কথা শুনতে পাবে প্রত্যেকটা কার্ড, প্রত্যেকটা কার্ড। কার্ডকে যদি ভালোবাসো না, কার্ড তোমায় এমন জিনিস দেখাবে না, থার্ড আইতে তুমি দেখতে শুরু করবে, তোমার ইনটিউশন পাওয়ার বাড়তে থাকবে, এমন এমন জিনিস তুমি চোখের সামনে দেখতে পারবে। হুম, তোমার সামনে পর্দা খুলতে থাকবে, আর সেটাই তুমি যখন কাউকে বলছো, মিরাক্কেল। কিন্তু তুমি যদি খুব ভেবে চিন্তে একটা রিড করো, এটা বলবো সেটা বলবো, ম্যাম এটা বলেছিল ক্লাসে, এটার মানে এটা, এত কিছু ভেবে ট্যারো রিড হয় না। ট্যারোর বেসিক কিছু টেকনিক থাকে, এবং আমাদের ক্লাস 2 মাসের ক্লাস। 2 মাসের ক্লাস মানে বুঝতে পারছো যে তোমরা কতটা নলেজ, কতটা জ্ঞান পেতে চলেছো, কত কিছু তোমরা শিখতে চলেছো। এবং এই পুরো কার্ডের মধ্যে কি থাকবে? 78টা কার্ড থাকবে, 78টা, 78 ডেক। এবং এই 78 ডেকের মধ্যে দুটো ভাগ থাকে, মেজর আরকানা, মাইনর আরকানা। মেজর আরকানা মানে কি? আরকানা মানে কি? আরকানা মানে ইম্পর্টেন্ট জিনিস, গুপ্ত জিনিস, ঠিক আছে? মেজর মানে কি? মেইন, মাইনর তার থেকে কম। এবং আমাদের মেজর থাকে 22টা, বাকিটা হচ্ছে মাইনর থাকে, ঠিক আছে? এবং মাইনরের মধ্যে ভাগ আছে, 4টে ভাগ আছে আবার। আর্থ এলিমেন্ট, ওয়াটার এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট আর এয়ার এলিমেন্ট, ঠিক আছে, ভাগ রয়েছে। সেগুলো দিয়ে কি আমরা সময় প্রেডিক্ট করতে পারি, সমস্ত কিছু শেখানো হবে। এবং এই ট্যারোর মধ্যে নিউমেরোলজি, অ্যাস্ট্রোলজি, আমাদের বাস্তু, সমস্ত কিছু থাকবে। আমরা কি করে আমাদের কারোর হরোস্কোপ চেক করতে পারবো কার্ড দিয়ে, সেগুলো থাকবে, ঠিক আছে? তো আমি এই জন্যই বলেছিলাম সবাইকে ভিডিও অন করতে, কারণ আমার প্রশ্ন নেওয়াটা খুব জরুরি। তাহলে কি আমাদের ওয়েবিনারটা খুব ভালো হতে পারে, ঠিক আছে? তো এই জন্য আমার খুব ভালো ভালো জিজ্ঞাসা করার মতো স্টুডেন্ট খুব দরকার। হুম। আচ্ছা, একজন ভিডিও অন করেছে, নমস্কার। প্রতাপ সরকার, প্রতাপ, প্রণাম। আপনি কোথা থেকে দেখছেন? আমি এই মুহূর্তে পারাদ্বীপে পোস্টিং আছি। আমি আমার কাজের সাইট থেকেই আমার অফিস থেকে বসে আপনাদের ওয়েবিনার জয়েন আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার বাড়ি হচ্ছে কলকাতা। হুম। হুম তো আমি অনেক ট্যারো রিডিং নিয়েছি, মানে আমার লাইফে এমন কিছু ঘটনা চলছে হুম এখনো যেটা নিয়ে আমি অলরেডি ট্যারো রিডিং নিয়েছি, আমার ইন্টারনাল ফ্যামিলি ম্যাটার নিয়ে। তো তাই আমি আজকে এই ওয়েবিনারটাতে এসেছি এবং আমি যুক্ত হতে পারে খুবই ধন্য, এবং আমি আগে এটা নিয়ে এগোতে চাই আমার জীবনে। বেশ, প্রথমত দেখো, ট্যারো রিড করলে আমাদের কি কি উপকার হয়। ট্যারো, যখন আমরা ট্যারোর সাথে কাজ করতে থাকি, আহ ঠিক আছে, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, ঠিক আছে? আমি যখন করতে বলবো, প্রত্যেকের কোয়েশ্চেন আমি নেব। একদম। ওকে, থ্যাংক ইউ।
দেখো, ট্যারো রিড করলে আমাদের প্রথমত অ্যানালাইসিস করার পাওয়ার খুব বাড়তে থাকে। একটা মানুষের ইনটিউশন পাওয়ার এতটাই স্ট্রং হতে থাকে, সাইকিক অ্যাবিলিটি এতটাই বাড়তে থাকে যে একটা মানুষকে দেখে তার এনার্জি আমরা চেক করে বলতে পারি একটা মানুষ কি ভাবছে আমার প্রতি, কি করতে যাচ্ছে। ফেস রিডিং আলাদা করে শেখার দরকার হয় না, ঠিক আছে? এবং ট্যারো হচ্ছে সেই টুল যেটা আমাদের ইনটিউশন পাওয়ার বাড়ানোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, দারুণ একটা টুল আমাদের ইনটিউশন পাওয়ার বাড়ার জন্যে, আমাদের সাইকিক অ্যাবিলিটি বাড়ার জন্যে। এবং ট্যারো যখন আমরা প্র্যাকটিস করতে থাকবো, আমার কাছের মানুষদের যখন আমি প্র্যাকটিস করাবো, গ্রুপে যখন যারা যারা ক্লাস করবে প্রত্যেকের একটা গ্রুপ আমি তৈরি করি, এবং আফটার ক্লাস, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও সেই গ্রুপটা থাকে, প্র্যাকটিস চলতে থাকে। তো সেই প্র্যাকটিস আমি দুটো প্রশ্ন করলাম, সে দুটো প্রশ্ন করলো, আমার প্রশ্ন আবার সে দেখলো, এগুলো দেখতে দেখতে সাইকিক অ্যাবিলিটি কিন্তু বাড়তে থাকে। আর এটা কখন আমাদের মধ্যে ডেভেলপ করতে থাকে না সেটা আমরা নিজেও বুঝতে পারি না। কিন্তু আমি বারবার বলবো, ট্যারো যখন আমরা শিখবো, ট্যারো যখন রিড করব, কোনো ক্যালকুলেশন আমার মাথায় যেন না থাকে। কারণ যেই আমাদের কাছে যারা যারা রিড করতে আসে তাদের তো আমি পার্সোনালি চিনি না। চিনি কি? আমি নিজে চাকরি করতাম অ্যাস্ট্রোটকে, অ্যাস্ট্রোটকে জব করতাম। আজ পর্যন্ত, এখনো পর্যন্ত 10 লাখ মানুষের প্রেডিকশন আমি করেছি, 10 lakhs। তারপরে আমি অনেকের রিকোয়েস্টে শুরু করেছি কি ট্যারো শেখানো, সেটা বহু বছরের কথা বলছি। তো যখন থেকে আমি গাইডেন্স পেয়েছি না আমি শেখাবো, তো এটা কি তুমি সেই লেভেলে যাও, তোমার ইনটিউশন পাওয়ার, তোমার সাইকিক অ্যাবিলিটি, তোমার প্র্যাকটিস সেই লেভেলে যাওয়ার পরে তুমি এটা নিয়ে রিসার্চ করতে পারো, এগোতে পারো। আমি একদিনে ট্যারো শিখলাম, আমি কালকে গিয়ে কিছু করতে পারবো, এটা কিন্তু নয়। ট্যারো কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের প্র্যাকটিসের ওপরে, ঠিক আছে? তো প্রথমত কি আমি ক্যারেক্টার অ্যানালাইজ করতে পারি, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে কি আমাদের ফিউচারের, ভবিষ্যতের কিছু ঝলক আমরা দেখতে পারি, যে এটা হতে চলেছে, ওটা হতে পারে, বা এটা করা উচিত নয়। গাইডেন্স, প্রপার গাইডেন্স আমরা সেটার আভাস পেতে পারি, ঠিক আছে? তো ট্যারো রিডিং এর জন্য প্রথমত আমাদের এইগুলো হবে। নেক্সট কি আমাদের মেডিটেশন করার ক্ষমতা বাড়বে। মেডিটেশন, ধ্যান, যেটার মাধ্যমে আমাদের ইনটিউশন পাওয়ার বাড়ে, আমাদের আধ্যাত্মিক হওয়ার ক্ষমতা বাড়ে, আমাদের পেশেন্স বাড়ে, আমাদের অরা পিউরিফিকেশন হয়, আমাদের এনার্জি বডি হিল হতে থাকে। তো সেটার জন্য মেডিটেশন খুব মাস্ট। মেডিটেশন অনেকে বসতেই পারে না চোখ বন্ধ করে, আবার অনেকে আমাকে এটাও বলে যে চোখ বন্ধ করলে আমি ঘুমিয়ে পড়ি। তো কি তারা থাকতে পারে না। আবার অনেকের 7 চক্রাতে ডিস্টার্ব থাকলেও কি মেডিটেশন করতে পারে না। রামানন্দ, তুমি বলছো সবাইকে, আচ্ছা আচ্ছা, রামানন্দের অনেক আছে। এবং তারপরে কি আমরা খুব চটজলদি কোনো দুশ্চিন্তা, কোনো প্রবলেমের সলিউশন বের করে আনতে পারি ট্যারো দেখে। ট্যারো কার্ড রিডিং এর মাধ্যমে এনার্জি চেক করে যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারি ট্যারো দেখে, ঠিক আছে? নেক্সট কি আমাদের ইনটিউশন পাওয়ার বাড়ে, যেটা আমি প্রথমেই বলেছি, মারাত্মক সাইকিক অ্যাবিলিটি বাড়তে থাকে, ঠিক আছে? তো এইটাও বলে দেওয়া সম্ভব যে আমার স্টুডেন্ট এরকমও আছে, তারা এতটাই প্রিমিয়াম লেভেলে কাজ করছে, তারা ফোনে বাই কল তারা বলে দিতে পারে যে আপনি এখন কি ড্রেস পরে আছেন, কিভাবে কি রান্না করছে, কি রান্না হচ্ছে বাড়িতে। এতটা সাইকিক অ্যাবিলিটি তাদের বেড়ে গেছে, ঠিক আছে? এই যে অঞ্জনদা এসেছিল, চলে গেছে, অঞ্জনদার কিন্তু এতটা ক্ষমতা তৈরি হয়ে গেছে। একদিন রামানন্দকেই প্রেডিক্ট করছিল, তাই না রামানন্দ? আর রামানন্দ নমস্কার করছে। মানে আমি খালি তাকে এমনি ইচ্ছে করে যে দাদা তোমার সাইকিক পাওয়ারটা একটু আমাকেও এক ঝলক দেখাও না, ঠিক আছে? না, হচ্ছে কি যে সাথে সাথে আমি ফোন নিয়ে একটু বাইরে গেছি কথা বলতে, বলছে তুমি এই সময় গ্রাউন্ডিং করছো, মানে সত্যিই নিচে বসে আমি যন্ত্র আঁকবো বলে রেডি আছি, ঠিক আছে? তারপরে বাইরে বেরিয়ে গেছে, আমি বলছি তুমি শুধু বলো আমি কি কোন কালারের মানে ড্রেস পরে আছি।
সব তখন বলে সে দিতে আমাকে পারে। ভিতরে ভিতরে সবুজ কালারের মানে গেঞ্জি, স্লিভলেস গেঞ্জি পরে আছি সেটা বলে দিল। তারপরে বললো যে হচ্ছে কি যে তুমি একটা হাফ প্যান্ট পরে আছো, যেটা হচ্ছে কি যে দূর থেকে কালো মনে হচ্ছে কিন্তু কালো না। মানে হ্যাঁ, ওটা একটু ডিপ ব্লু ছিল বলে, নেভি ব্লু টাইপের, সেটাকে দূর থেকে কালো লাগছিল। তারপরে আমি বলছি মানে এরকম করে বলছে বলছে তুমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছো, মানে অলরেডি আমি বসেছিলাম, সে নিজেই বলেছে আমি অলরেডি অন্য জায়গায় চলে এসেছি, তখনও বলেছে যে হচ্ছে কি যে তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো সেখানে কিন্তু চারিদিকে সবুজ, তুমি কি কোনো গাছের তলায় দাঁড়িয়ে আছো? তো সত্যি সেখানে দাঁড়িয়েছিলাম। বলছে একটু আগে কি বৃষ্টি হয়েছে, কারণ সোদা মাটির আমি গন্ধ পাচ্ছি। তো সত্যি বৃষ্টি হয়েছিল। আমি বলছি তুমি খালি জামার কালারটা বলো না, বলছে তুমি তো জামা পরে নেই, তুমি তো গেঞ্জি পরে আছো। সত্যি টি শার্ট পরেছিলাম ইয়েলো কালার। বলে দিছিল তো আমার চোখ কপালে উঠে গেছিল। এমনকি এটা পর্যন্ত বলে দিছিল তোমার বাড়িতে এতগুলো ধূপকাঠি জ্বলছে কেন। 13টা ধূপকাঠি জ্বলছিল, 7টা আমি জ্বালিয়েছিলাম, 6টা আমার মা জ্বালিয়েছিল। মানে এতটা তার সাইকিক পাওয়ার। আচ্ছা চলো, তো উম, এটাই বললাম যে আমাদের 13তে ভাগ রয়েছে। প্রথমত আমি যে কার্ডটা বের করেছি সেটা হচ্ছে আমাদের মেজর আরকানা, ঠিক আছে? মেজর আরকানার কি নাম্বার 1 কার্ড দেখতে পাচ্ছি, নাম্বার 1, তাই না? তো এই কার্ডের কি নাম আছে বলো? দ্য ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান। দ্য ম্যাজিশিয়ান। কার্ডটা দেখে কি মনে হচ্ছে, কার কি মনে হচ্ছে দেখি? কার কি সাইকিক অ্যাবিলিটি কাজ করছে, কার কি ইনটিউশন? সবকিছুই পাওয়ার আছে। পজিটিভ পাওয়ার, হ্যাঁ, মানে সব ব্যক্তিটির হাতে সবকিছু পজিটিভ করে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে। মানে ম্যাজিশিয়ান, এক কথায় ম্যাজিশিয়ান, তিনি সবকিছু করতে পারে। মাথার উপর একটা ইনফিনিটি সাইন দেখা যাচ্ছে। আচ্ছা চলো, এটা তো সবাই বলতে পারছো, চলো আমি অন্য কার্ডে যাই। এই কার্ডটা এই কার্ডটা হচ্ছে দ্য লাভার্স, মানে হচ্ছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, ভালোবাসাটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক, এবং এই ভালোবাসায় ডিভাইনের আশীর্বাদ রয়েছে। এই কার্ডটা বলো। চলো এই কার্ডটা আমি স্টপ করছি, এই কার্ডটা দিয়ে আজকে শুরু করব। পাওয়ারের কার্ড, স্ট্রেংথ, এটা হচ্ছে পাওয়ার গেইন করার সময়। সিংহ নিজেই খুব পাওয়ারফুল, কিন্তু একজন কোনো নারী আছে, মানে সিংহ যদি, যে ব্যক্তিটির আমি করছি ট্যারো কার্ড রিডিং, তো সে সে যদি সিংহ হয়, সিংহ নিজেই ভীষণ পাওয়ারফুল, কিন্তু সে স্ট্রেংথ পায় ওই পার্টিকুলার ওই ব্যক্তিটির কাছ থেকে বা ওই নারীটির কাছ থেকে। সেই হচ্ছে কে তার কি strength। বলবে বলো? আর কে কি বলবে বলো? কার সাইকিক পাওয়ার কি কাজ করছে, কার ইনটিউশন পাওয়ার কি কাজ? যারা যারা জয়েন করেছো প্রত্যেকে অ্যান্সার করো। দেখো প্রথমত দেখো এই কার্ডটার, প্রত্যেকটা কার্ডে কি আমাদের এনভায়রনমেন্ট দেখতে হয়। এই কার্ডের এনভায়রনমেন্ট কি খুবই ভালো আছে না, ইয়েলো কালারের রয়েছে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকে, হুম। ভীষণ ব্রাইট কালারের রয়েছে, মানে ভীষণ ভালো। এটা এইটুকুনি মানতে হবে। প্রথমত কার্ডের এনভায়রনমেন্ট আমরা চেক করতে হয় আমাদের। তো যেটা দেখতে পাচ্ছি কি খুবই ভালো না, ভীষণ ভালো একটা কার্ড দেখতে পাচ্ছি, যে একদম ইয়েলো কালারের, কোনো ব্ল্যাকিশ কোনো কিছু নেই। তো কি জুপিটারের একটা সাইন রয়েছে। জুপিটার মানে কি গ্রোথ, ভিশন, পাওয়ার, নলেজ, স্পিরিচুয়ালিটি, যে কোনো কাজে গ্রোথ। এবং এটা কি 8 and 8, তাই না? নাম্বার আছে কি 8। হুম। শনির কার্ড। শনি মানে কি লয়ালিটি, কনসিস্টেন্সি, দৃঢ়তা, হার্ড ওয়ার্কিং, সব থেকে সৎ, এবং যে কোনো কিছুতে তোমাকে হার্ড ওয়ার্ক করতেই হবে, ঘাম ঝরাতে হবে, এবং কি কর্মফলদাতা। যেটাই করবো না কেন সেটার কর্মফল, মানে আমাকে পানিশমেন্টও পেতে হবে যদি কিছু আমি ভুল করে থাকি না। তো এখানে সবকিছু আছে। এই যে ব্যক্তি যে দাঁড়িয়ে রয়েছে এর মাথার উপর কি আছে? ইনফিনাইটি সিম্বল আছে, হুম। মানে কি ডিভাইন ব্লেসিংস আছে, অফুরন্ত আনলিমিটেড ডিভাইন পাওয়ার সোর্সেস আছে, এনার মাথার উপর ব্লেসিংস আছে।
তার মানে কি, এনার লাইফে যতই সমস্যা, যতই যাই কিছু হোক না কেন, এ সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। এবং একদম ইনি দেখো কাকে ধরে আছে, একটা ওয়াইল্ড এনিমেল। যদি আমি লায়নও বলি, টাইগার বলি, চিতা বলি, যাই বলি না কেন, এটা তো ওয়াইল্ড, এটা কুকুর হ্যাঁ। নয়, না, তাই না? হিংস্র বলি যেটা আর কি। হিংস্র। তার মানে কি, এদের যাদের পোষ মানানো অসম্ভব। খুব অসম্ভব, সেই সিচুয়েশনে ইনি দাঁড়িয়ে রয়েছে। এবং ভালো করে দেখো, এনার গায়ের সাথে পাতা, ফুল এইসব বেঁধে রয়েছে, মানে যাতে খাওয়াতে পারে। এটা মানে এদিক থেকে ওদিক হলে কিন্তু ওর নিজের প্রাণটাও যেতে পারে, এমন একটা সিচুয়েশনে রয়েছে। কিন্তু মাথার ওপরে দেখো ইনফিনিটি সিম্বল আছে, মানে ইউনিভার্সে আশীর্বাদ রয়েছে। ডিভাইনের ব্লেসিংস আছে, রাইট? হুম। এবং ইনি কি নিচের দিকে ঝুঁকে আছে, রাইট? নিচের দিকে হুম। ঝুঁকে আছে, মানে এই সিচুয়েশনে তুমি যদি নিজের অহংকার বাড়াও, নিজে যদি মূর্খের মতো ঝামেলা করো, কারণ তোমার সামনে যে ব্যক্তি আছে সে ওয়াইল্ড, তোমাকে এই সিচুয়েশনে কি মাথা নত করতে হবে, ঝুঁকতে হবে, তোমাকে পেশেন্স রাখতে হবে। হোয়াইট কালারের ড্রেস পরে আছে, হোয়াইট মানে কি শান্তির প্রতীক। চন্দ্রমা, চাঁদের এনার্জি, কুলনেস, কাম, পেশেন্স, শান্তি, তাই না? তো একদম। যাই হয়ে যাক তোমার, তোমার মনে শান্তি, কামনেস, ধৈর্য রাখতেই হবে, না হলে কিন্তু তোমার এখানে প্রাণও যেতে পারে। এবং এই সিচুয়েশনে যদি তোমার দোষও না থাকে, তোমাকে ঝুঁকতে হবে। এবং যেটা নেক্সট টু ইম্পসিবল কাজ, সেটা তুমি পসিবলও করতে পারবে। কেন? কারণ ওনার মাথার উপরে ইনফিনিটি সিম্বল রয়েছে, ঠিক আছে? তো বেশি কিছু আমি এই কার্ডটাকে নিয়ে বলবো না, তোমরা কিছুটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। একদম। এবং এইটুকুনি তাহলে তোমরা ভাবো যে আমি এইটুকুনি বলেছি, তোমাদের মনে হচ্ছে ট্যারো কার্ডটা যদি আমি খুব সুন্দর করে শিখি, সঠিক একজন মেন্টরের দ্বারা যদি শিখি, সঠিকভাবে যদি গাইডেন্স পেয়ে প্র্যাকটিস করি, তাহলে আমিও একজন খুব ভালো ট্যারো রিডার হতে পারি। আমি শুধু একটা কার্ড দেখালাম, ঠিক আছে? একদম। এটা আমি একটা ভালো কার্ড দেখিয়েছি, নো ডাউট এই কার্ডটা ভীষণ ভালো, এই কার্ডটা গাইডেন্সের কার্ড। চলো এবার আমি একটা মাইনার আরকানা থেকে কার্ড নেব। এই কার্ডটা নিচ্ছি। এই কার্ডটা খুব ইজি, অনেকেই বলতে পারে, সেই জন্য নিলাম। ম্যাম, এটা একটু নেগেটিভ কার্ড, অনেকটাই নেগেটিভ। এটা মানে বেঁধে রেখেছে একজনকে, কোনো অ্যাকশন নিতে পারছে না। ম্যাম, এটা কার্মিক বন্ধনে একদম আটকা পড়ে গেছে, 8 অফ সর্টস। আর একদম চোখ বাঁধা, মানে কোনো রকম ভাবেই সে মানে চিন্তা করার সে জায়গাই নেই। হুম, খুব কিভাবে ভালো, বেরোবে, খুব ভালো বলেছো, ভীষণ ভালো বলেছো। চোখটা বাঁধা, আর মানে কে যে কি, চিন্তা করবে সেটাই নেই। আর কি কি বলবে, আর কে কি বলবে? ও কারো দ্বারা কন্ট্রোল হচ্ছে, অন্য কারোর দ্বারা। হুম, এমন একজন ব্যক্তি না, দেখো চার, তার চার পুরো গা থেকে ব্লাড বেরোচ্ছে, হুম। রক্তাক্ত সারা শরীর, তবুও সে কিছু করতে পারছে না। এবং একটা সোয়ার্ডের ঘেরার মধ্যে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। মানে কি, বেঁধে, তার মুখ বেঁধে, তার কপাল বেঁধে, তার হাত টাত সবকিছু বেঁধে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিপদের মাঝখানে। যেটা ডিভাইন সেই মাঝখানে তাকে দাঁড় করিয়ে দিয়েছে, এমন একটা সিচুয়েশনে দাঁড় করিয়ে দিয়েছে যেখান থেকে তার কিছু করার নেই, কিছু ভাবার নেই। মানে এটা সব থেকে একটা অসহায়ত্বর কার্ড। দেখো, বাড়ি থেকে দূরে, মানে কি এমন সিচুয়েশনে পড়েছে বাড়ির কাউকে বলতে পারছে না, বাড়ি থেকে দূরে,
মানুষজন থেকে দূরে, কম- সমস্ত কমফোর্ট জোন, মানে সমস্ত কমফোর্টনেস আছে, বাট সে সেটা ভোগ করতে পারছে না। অনেক সময় এটা হয় না যে আমাদের সামনে রাজভোগ সাজিয়ে রাখা হলো, বাট আমরা সেটা খেতে পারছি না, আমাদের ভেতরে ভেতরে কিছু চলছে, বাড়ির কাউকে বলতে পারছি না। এবং এনার থার্ড আই, চোখ, সমস্ত কিছু বাধা, দেখো, তার মানে কি জ্ঞানেন্দ্রিয় তাকে বেঁধে রেখেছে। নিজের জ্ঞানকে, দৃষ্টিকে বেঁধে রাখলে কি হয়? ব্লাইন্ড, কিছু দেখতে পারছে না সে, এতটাই বিপদে পড়েছে। এবং কি হাতগুলো বাঁধা, হাত পা সব বাঁধা, তার মানে কি কর্মকেও বাধা হয়েছে। তোমরা না, তার জ্ঞান কাজ করছে না, তার কর্ম কাজ করছে। সে এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে, খুব রাফ অ্যান্ড টাফ সিচুয়েশন, যেখানে কি পথটাও তার জন্য মসৃণ নয়। সে যে হেঁটে ওখান থেকে বেরিয়ে আসবে, কারণ তার দৃষ্টি নেই, তার ক্ষমতা নেই, শক্তি নেই। তাহলে এখানে এটাও কিসের কার্ড দেখো? এটা কর্মের কার্ড। আমি কিন্তু না দেখেই বের করেছি, শনির কার্ড কর্মের এটাও কার্ড, আমি শনি বের করেছি, চিন্তা করো তো। 8 of swords। ওই তো ওই জন্যই তো হচ্ছে কি যে সোহেলিদি বললো না যে কার্মিক বন্ধন, অ্যাকচুয়ালি ঠিকই বলেছে। তো আগের এটা একটু শনিটা কিন্তু মানে ভালো ছিল, হ্যাঁ, এটা বলে না শনি কর্মফল দেয়, তাহলে এর কিন্তু কিছুটা কর্মফলও দায়ী। এ যে এই সিচুয়েশনে পড়েছে, এটার জন্য কিছুটা ও নিজেও কর্মফলে দায়ী। তো এটার সাথে অন্য কার্ড আসবে যখন আমরা প্রেডিক্ট করব, সেই কার্ড আমাদের কি বলছে সেটা দিয়ে আমরা বুঝতে পারবো। হতে পারে কার্মিক ব্যান্ডেজ, হতে পারে কোনো পাস্ট লাইফের ইস্যু, কার্মিক সমস্যা হয়ে এসেছে, হতে পারে যে সে পূর্বের কোনো ক্রিয়া করেছে, এমন কোনো কাজ করেছে, সেটার ব্যাকফায়ার খাচ্ছে, সেটাও হতে পারে। তো এখন কি এইট আছে মানে কি, তাকে ভেতরে প্রবেশ করতে হবে, তাকে ডিভাইনে শরণাপন্ন নিতে হবে। যখন আমাদের জ্ঞানেন্দ্রিয় বন্ধ হয়ে যায়, কর্মেন্দ্রিয় বন্ধ হয়ে যায়, তখন কি আমাদের ভেতরে যাত্রা করতে হয়, ইনটিউশন লেভেলে। ঠিক আছে? তখন আমাদের ঈশ্বরের শরণাপন্ন নিতে হয়, যখন সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। তো আশাবাদী এর সাথে কোনো ভালো কার্ডও বেরোবে, তো তখন কি আমরা সেটা গাইডেন্স দিতে পারবো যে এরপরে কি হতে চলেছে, কি করা উচিত এনার এই সিচুয়েশন থেকে বেরোনোর জন্যে। ঠিক আছে? তো এই কার্ডটা আমরা বুঝতে পেরেছি, তাই না? তো একদম। যখন ক্লাস হবে, অনেক আরো বেশি ডিপে বোঝানো হবে, আরো অনেক বেশি ডিটেইলিং করা হবে। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্যে যে তোমরাও পারো রিড করতে, পসিবল। সঠিকভাবে ক্লাস করলে, সঠিকভাবে গাইডেন্স পেলে, সঠিকভাবে নিজের পরিশ্রমটা কাজে লাগালে তোমরাও ইজিলি একজন ভালো ট্যারো রিডার হয়ে উঠতে পারবে। ঠিক আছে? আর কারোর কোনো প্রশ্ন আছে? যারা যারা জয়েন করেছো এইবারের ওয়েবিনারটাই আমার এরকম হচ্ছে যে কারোর কোনো প্রশ্ন নেই, সিরিয়াসলি কারোর কোনো প্রশ্ন নেই? দিদি একটা আমার আছে একটা যে কোশ্চেন যখন আছে। ট্যারো হ্যাঁ, রিডিং করা হয়, হুম, তার আগে বলা হয় যে নিজের, মানে আমি দেখেছিলাম এক জায়গায় যে নিজের এনার্জিকে তখন হুম, ভীষণভাবে ওয়েল ব্যালেন্সড করে নেওয়া হয়, হাই করে নেওয়া হয়, তারপর সেই পেশেন্টের ট্যারো রিডিং করতে হয়। এবং ট্যারো রিডিং করা মানে যে শুধু কার্ড দেখে পড়া তা না, ইউনিভার্স কি বলতে চাইছে, মানে ডাইরেক্ট ইউনিভার্সের কাছ থেকে যেন এনার্জিটা আমি আমার মুখ দিয়ে বলতে পারি, মানে আমি একটা মাধ্যম হয়ে যাই তখন। তাই তো? মানে শুধু ওই মানে জাস্ট কার্ড দেখলাম পড়ে সেটা তো যে কেউ পারে, কিন্তু মেইন যেটা ইউনিভার্স বলতে চাইছে সেইটাকে বলা। হ্যাঁ, এটা তো মনে হয় সাকসেসফুল ট্যারো রিডারের একটা বৈশিষ্ট্য। তো এই যে এনার্জিটাকে যে ঠিক করে নেওয়া, হাই করে নেওয়া, ব্যালেন্স করে নেওয়া, এইটাকে কিভাবে মানে করতে হয় আর কি? তখন কি রেইকি হিলিং এটাকে দিয়ে করতে হয়? ব্যালেন্স এটাই করতে হয় যে কার্ডের সাথে কানেকশন বানাতে হয়। তোমার কার্ড তুমিই ধরবে, অন্য কেউ ধরবে না। হুম তোমার প্রত্যেকটা কথা কার্ড শুনছে, হুম এবং কার্ডের সাথে কি আরো কানেকশন বানানোর জন্য কি দরকার, কি করা উচিত, সেটা ক্লাসে বলা হবে। ঠিক আছে? আচ্ছা, এবং হুম তার সাথে কি আমাদের এনার্জিকে খুব পরিষ্কার রাখতে হয়, খুব পরিষ্কার। হুম
আমাকে সুস্থ থাকতে হয় সবার আগে। যে আমি একটা ঝামেলা করে আসলাম হুম। মায়ের সাথে, আমি ট্যারো রিড করতে বসে গেলাম, সেটা হবে না। আচ্ছা, আমার এনার্জি খুব পিওর থাকা এখানে জরুরি। মানে তার আর আগে কি যদি রেইকি সেটা করে না নিতে থাকে, হবে? হ্যাঁ তার আগে কি হ্যাঁ বলো। রেইকি হিলিং তার আগে কি রেইকি হিলিং করে 7 চাকরা ব্যালেন্স যারা করে নিতে রেইকি হবে? জানো তাদের জন্য তো খুবই ভালো, রেইকি করো। যারা জানো না তারা কি নিজেকে ক্লেনজিং করে, যেটাতে তোমাদের মুড ভালো হয়, গান শোনা হতে পারে, যেটাতে তোমাদের আনন্দ হয়, সেটা করার পরে তোমরা নিজেকে ক্লেনজিং করে, সেজ হতে পারে, সেজ ধরালে নিজেকে ক্লেনজিং করে তারপরে বসো। এবং যখন ক্লায়েন্ট আসছে, ক্লায়েন্টের থেকে সামারি শোনাটা খুব জরুরি। কি সমস্যার জন্য আসছে, কি হয়েছে, যাতে কি তোমার সাইকিক অ্যাবিলিটিটা কি কাজ করতে শুরু করবে, স্টার্ট করে দেবে। আমি আনাপ শানাপ উল্টোপাল্টা কিচ্ছু ভাববো না, কার্ডের ওপর ছেড়ে দেবো। ঠিক আছে, আমরা যেটা ভাবি সাবকনসিয়াস মাইন্ডে যেটা চলে আসে, কার্ড কিন্তু সেটাই পিক করতে থাকে। খুব সেনসিটিভ। তোমার কাছে যে কোয়েশ্চেন করতে এসেছে তার এনার্জিটাকেই কিন্তু ক্যাচ করে। সে ভাবছে যে সে এই মেয়েটাকে বিয়ে করবে, কার্ড কিন্তু সেটাই ক্যাচ করছে। কেউ জিজ্ঞেস করেছে যে আমার আমার এনার্জি, আমার গার্লফ্রেন্ড কি ভাবছে, গার্লফ্রেন্ড যেটা ভাবছে সেটাই কার্ডে আসবে, আর এই ব্যক্তি যেটা ভাবছে সেটাই আসবে। দুদিন বাদে যদি এনার্জি চেঞ্জ হয়ে যায়, কার্ড সেটাই বলবে। তো এনার্জি পরিষ্কার রাখাটা খুব জরুরি একটা ট্যারো রিডারের। ম্যাডাম, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছেন? তো আমি একটা এটা দেখছিলাম মানে ফেসবুকে একটা এতে, তো আপনি যে বলছেন না এনার্জিটা দেখার জন্য, তো উনি দেখলাম হাতে একটা পেন্ডুলামের মতো কি নিয়ে দেখলাম যে মুখ সুইং করালেন, সুইং করার পর চোখটা বুঝে উনি বললেন যে কার্ডটা ঠিক আছে। তোমার কথাটা না মানে খুবই আস্তে শোনা যাচ্ছে, আমি ঠিক মতো শুনতে পারছি না। একটু যদি তুমি এবার একটু। শুনতে পাচ্ছেন? এবার শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি আপনি যে বলছিলেন না ম্যাডাম যে এনার্জি চেকের ব্যাপারটা নিয়ে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দেখছিলাম একজন একটা পেন্ডুলামের মতো কি একটা দোলাচ্ছিলেন মানে সুইং হুম করালেন, বুঝলেন তো? দিয়ে হুম। দেখলাম যে উনি ওটা হাতে ধরলেন, দিয়ে বললে তারপরে চারটে কার্ড তুলে বললেন ঠিক আছে এবার আপনি আমাকে কোশ্চেন করুন। আচ্ছা, মানে এই ব্যাপারটা কি? পেন্ডুলাম আলাদা জিনিস, ট্যারো রিডিং আলাদা জিনিস। ঠিক আছে, পেন্ডুলাম কি আমাদের সাবকনসিয়াস মাইন্ডের সাথে পেন্ডুলাম আমাদের অ্যাক্টিভেশন হয়, সেখানে আমাদের অ্যাটিউনমেন্ট দেওয়া হয়, পেন্ডুলামের আলাদা কোর্স হয়। তো সেটার মাধ্যমে কি পেন্ডুলামকে যদি আমি কোনো কোয়েশ্চেন করি, ইয়েস নো, পজিটিভ নেগেটিভে পেন্ডুলাম অ্যান্সার দেয়। কিন্তু ট্যারো তো আলাদা, ট্যারো ইন ডিটেলে অ্যান্সার, মানে আমাদের অ্যান্সার দিচ্ছে। মানে পেন্ডুলাম কি হয়, পেন্ডুলামটা উনি কার্ডের ওপরই দোলালেন মানে সুইং করালেন, তো সেটা কার্ডগুলো সেটা হাতে তার ঢুকে গেল। সমস্যা, এটা এটা সবাই করে না, এটা আচ্ছা কোনো আচ্ছা। নিয়মের মধ্যেই পড়ে না। ঠিক আছে, পেন্ডুলাম কমপ্লিটলি একটা আলাদা বিষয়। তুমি যদি তুমি করেই বলছি, সরি। হ্যাঁ ম্যাডাম বলুন না কি? হ্যাঁ, তুমি যদি একটা ট্যারোতে এক্সপার্ট হও না, তোমার পেন্ডুলাম, তোমার কোনো কিছুই দরকার হবে না, নাথিং। ঠিক আছে, তোমার আচ্ছা। কাছে কার্ড আছে, এনাফ। তুমি এমনও কোনো মানে অজানা সত্য উন্মোচন করতে পারো কার্ডের দ্বারা, তোমার এতটা সাইকিক অ্যাবিলিটি বেড়ে যাবে না, সেটা তোমাদের, পেন্ডুলাম অনেক ছোট জিনিস। ঠিক আছে, ট্যারো অনেক বড়, অনেক বড় গুপ্তবিদ্যা। এর সিলেবাস প্রচুর বড়, যেটার জন্য 2 মাস লাগে শিখতে। আর পেন্ডুলাম কি 3 দিনের কোর্স। পেন্ডুলাম কি আমাদের টেথিস্কোপের মতো কাজ করে। ঠিক আছে, একটা ডক্টরের যেরকম হয় এনার্জি চেক করার জন্য, আমাদের হিলারদের কি হয় সেটা আমাদের চক্র পরিমাপ করার জন্য, বাড়ির এনার্জি চেক করার জন্য, ইয়েস নো অ্যান্সারিং করার জন্য পেন্ডুলাম দরকার হয়। ঠিক আছে, ওটা আমি একটা প্রেডিকশনের মধ্যে ফেলা যায় না। তোমার কাছে যখন ক্লায়েন্ট আসবে না, টাকা দিয়ে তোমার কাছে আসছে, হুম। তুমি যখন একটা ভালো রিডার হয়ে যাচ্ছ, ভালো একজন কনসাল্টার হয়ে যাচ্ছ না, ক্লিনজিং করতে তো ড্রাইজিং, না 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 না, ড্রাউজিং আলাদা, ক্লেনজিং এখানে সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, তো আমাদের যখন একজন ক্লায়েন্ট আসে না, তখন
ইন ডিটেলে সে শুনতে চাইবে। ইয়েস নো, পেন্ডুলাম দেখিয়ে এটা এটা করছো সেটা না। পেন্ডুলামও ম্যানুপুলেট হয়। পেন্ডুলাম আমার সাবকনসিয়াস মাইন্ডের সাথে কানেক্টেড হয়। ঠিক আছে, যদি আমার সাবকনসিয়াস মাইন্ড কিছু ভুল ভাল ভাবে, প্রথমত সাবকনসিয়াস মাইন্ড ভুল ভাবে না। আমাদের ট্যারো রিডটাও হয় কি সাবকনসিয়াস মাইন্ডেই আমাদের অ্যান্সার দেয়। মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ড সব কিছু জানে, আমাদের অজ্ঞাত মস্তিষ্ক কি সব কিছু জানে, সেটা ইউনিভার্সের সাথে কানেক্টেড থাকে। তো সেই জন্য আমরা কি অ্যান্সার দিতে পারি। বোঝা গেছে? ওকে ম্যাডাম। ওটা আলাদা, মানে পেন্ডুলাম এখানে কোনো কিছুই না, মানে পেন্ডুলামের কোনো বিষয় নেই এখানে। হুম। এখানে অনেক রকম স্প্রেড থাকবে, অনেক রকম স্প্রেড থাকবে যেগুলো শিখতে হবে, এবং জেনারেল স্প্রেডও থাকবে। যাদের খুব প্র্যাকটিক্যাল মাইন্ড হয়, আমাদের দুটো মাইন্ড হয়, একটা প্র্যাকটিক্যাল, একটা সাবকনসিয়াস। ঠিক আছে, একটা কনসিয়াস, একটা সাবকনসিয়াস, একটা চেতন মন, একটা অবচেতন মন। আমাদের অবচেতন মন সব কিছু জানে, এবং আমাদের অবচেতন মন সুপার কনসিয়াস মাইন্ডের সাথে যুক্ত থাকে, ইউনিভার্সাল মাইন্ডের সাথে। আর ইউনিভার্সাল মাইন্ডের সাথে যেহেতু কানেক্টেড থাকে আমাদের অবচেতন মন, সেহেতু কি আমাদের গাইডেন্সগুলো ডিরেক্টলি ঢুকতে থাকে। তো সেখানে যদি আমি আগের থেকে ভাবনা চিন্তা ঢুকিয়ে দিই, ভাবনা চিন্তা, লজিক, সমস্ত কিছু কে খাটায়? প্র্যাকটিক্যাল মাইন্ড। যখন প্র্যাকটিক্যাল মাইন্ড খুব বেশি করে কাজ শুরু করে দেয়, তখন সাবকনসিয়াস মাইন্ড কি করে কাজ করা বন্ধ করে দেয়। তখন কি করে আমরা প্রেডিক্ট করতে পারি না। তো এই জন্য যখনই সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়, তখন আমাদের কি শান্ত, ধীর, আমাদের মেডিটেশন, একটা ট্রান্স লেভেলে যাওয়াটা খুব জরুরি। আমি দুপুরবেলা কি খেয়েছি, আমার ওয়াইফের সাথে আমি কি ঝামেলা করেছি, কালকে ঘুরতে যাব, ঠিক আছে, পরশুদিন এটা হলো না, এগুলো নিয়ে যদি আমি ভাবতে থাকি, এগুলো যদি চলতে থাকে, ট্যারো রিড কিন্তু হবে না, এনার্জি দিয়ে কাজ কিন্তু হবে না। তো আমাদের একদম ক্লেনজিং করে বসতে হবে, এবং সেইটুকুনি সময় আমি শুধু নিজের কাজকেই দেব, কার্ডকেই চিনব। ঠিক আছে, এবং প্রত্যেকটা ক্লায়েন্টের থেকে সামারি শোনাটা খুব জরুরি, যে তার কি সমস্যা। প্রথমে 2 লাইন 3 লাইন সে বলবে, তারপরে সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে অ্যাক্টিভ করে কি করতে হবে, কার্ড শাফেল করতে হবে, কার্ডকে আমরা অ্যান্সার জিজ্ঞেস করব। ঠিক আছে, এবার তার আগেই অবশ্যই করে কার্ডের সাথে কানেকশন করাটা জরুরি, তার প্রসেসিং আছে। তো তোমার কার্ড যখন তুমি তখন শাফেল করেছো, তখন শাফেল করে তুমি যখন কাটিং করে তুলছো কার্ডটা, তখন সেই কার্ডের চিত্র দেখে, সেই কার্ডের সিম্বল দেখে তোমার ইনটিউশন পাওয়ার এমনিতেই গ্রো করতে শুরু করে দেবে। ঠিক আছে, তুমি ইনটিউশন পেতে শুরু করে দেবে। ঠিক আছে, তুমি অ্যান্সারও দিতে শুরু করে দেবে। তো এটা একটা প্রসেস, যেটা কি আমরা শুরু না করলে বুঝতে পারবো না। কোনো জিনিসই শুরু না করলে শেষ বোঝা যায় না। ওকে। হ্যাঁ, কি বলছো? আমি বলছি কোনো জিনিসেরই শুরু না করলে শেষ বোঝা যায় না, কি হতে একদম, পারে। একদম, একদমই বোঝা যাবে না। ঠিক আছে। আমি একটা কথা জিজ্ঞাসা করি, মানে আমি আমার পার্সোনাল লাইফের ম্যাটার নিয়ে আমি ট্যারো রিডারের সঙ্গে কথাও বলেছিলাম। আমার এক বন্ধু আছে, আমার কলিগ ছিল সে। তো আমার বক্তব্য হচ্ছে এই যে আপনি বলেছিলেন না যে ট্যারো রিডাররা জাস্ট একটা বছরের ব্যাপারে বলতে পারে, বাট মানে ইন ফিউচারে একটা বছর, কারণ হচ্ছে মানুষের এনার্জি চেঞ্জ হতে থাকে টাইম টু টাইম, ডে টু ডে। হুম, হুম, হ্যাঁ, তো এক বছর পরে ধরুন আমার আজকে একটা জিনিস হলো, এই এক বছরের মধ্যে আমরা কোনো কোনো জিনিস যদি কিছু করতে যাই, ধরুন আজকে আমি ভাবলাম যে আমার একটা ইন্টারভিউ আছে কালকে, যে সেই ইন্টারভিউটাতে আমাকে ভালো করে দিতে হবে, আমি সেই চিন্তা ভাবনা নিয়ে গেলাম, এবং আমি টার্গেটের কাছে শুনেছি যে না, আমি এই টাইমটা আমার ভালো চলছে, তো আমি হুম, একটু নিজের খাটলে জিনিসটা পেয়ে যাব। ঠিক আছে, হুম, অথচ আমার দেখা গেল সেই ইন্টারভিউটা পিছিয়ে গেল, ধরুন নেক্সট কোনো কারণবশত পিছিয়ে গেল। হুম, তো সেই পিছিয়ে যাওয়ার পরে আমার তো এনার্জি অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে এভরি টাইম, মানে প্রত্যেকটা মোমেন্টে আমাদের প্রত্যেকেরই এনার্জি চেঞ্জ হচ্ছে। হুম, 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 তো সেই ক্ষেত্রে আমার কি প্রোটেকশন নেওয়া উচিত, মানে যে আমি ধরুন যে একটা পজিটিভ
থিঙ্ক নিয়ে এগিয়ে যাচ্ছি, তো হট করে আমাদের মাঝখানে যদি কিছু একটা বাধা চলে আসে বা আমরা সেই জায়গাটা যদি দেখি যে না আজকে হলো না, একটা মনের মধ্যে অটোমেটিক্যালি একটা ইফেক্ট হয় যে না আবার এটা কবে হবে, বা যদি না হয় কি হবে। কি সেই প্রোটেকশন থেকে নিতে পারি আমাদের আমরা? কিভাবে নিজেদেরকে মানে প্রোটেক্ট করা উচিত, বা সেটা মানে যে আমি যখন আসবে, আমার যখনই হোক না কেন, আমি যেভাবে প্রিপেয়ার ছিলাম সেই প্রিপারেশন নিয়ে এবং আমি নিজেকে কনফিডেন্স নিয়ে জিনিসটাকে ফেস করব। যদি আমি প্রোটেকশনের ব্যাপারে বলি বা আমার যদি গুড লাকটাকে আমি ধরে রাখতে চাই, আমি একটাই কথা বলবো যে হিলিং মডালিটির সাথে যুক্ত হওয়াটা সব থেকে বেস্ট। ঠিক আছে? রেমেডি তো আমি করতেই পারি, রেমেডি আমি নিতেই পারি। হাজারো একটা অ্যাস্ট্রোলজার বসে আছে যারা রোজ ভিডিও দিচ্ছে, টোনা টোটকা, এটা করতো করো সেটা করো। এগুলো আমি বলবো সলিউশন না। যারা যে কোনো একটা হিলিং মডালিটির সাথে যুক্ত আছে তারা বলতে পারবে। এই যে যেরকম সহেলি একটু আগে বললো যে আমি হিলিং করছি এবং মানুষকে সুস্থ করছি। রেমেডি একবার, আর হিলিং এভরিডে, সারা জীবনের ব্যাপার। যেটা কি আপনার গুড লাক, আপনার অবস্টেকেল সমস্ত কিছু কি সরিয়ে রাখছে, আপনার লাইফকে স্মুথ করছে। সেই জন্য আমরা অ্যাঞ্জেল হিলিং শিখতে পারি। যদি আর কেউ বলছে না আমি রেইকি শিখতে করতে পারছি না, আমার ওটা একটা কমিটমেন্টের বিষয় যে আমাকে রোজ এভরিডে 1 ঘন্টা করে করতেই হবে। ঠিক আছে? করলে এটুকুনি গ্যারেন্টি দিতে পারি আপনি সুস্থ তো থাকবেন, তার সাথে আপনার সমস্ত কাজগুলো কি স্মুথ হতে শুরু করবে। মানে আমার রাস্তাটা আগে ক্লিন হতে হতে থাকবে। একদম আপনার আপলিফমেন্ট শুরু হয়ে যাবে এবং আপনার অরাটা এতটা চেঞ্জ হয়ে যাবে না যে আপনার ভাইব্রেশন, আপনি যে কথা বলছেন, আপনাকে বিশ্বাস করা, আপনার কাছে গাইডেন্স নেওয়া, সমস্ত কিছুর জন্য মানুষ আসতে থাকবে। তাদের অ্যাট্রাকশনটা বাড়বে। নেগেটিভিটি গুলো আপনার কাছে বলতে থাকবে। ঠিক আছে? যে এত পজিটিভ একটা মানুষের সাথে কথা বলি। ঠিক আছে? তো অরা, যেটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড, যেটা বডির বাইরে থাকে, এনার্জি বডি, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, সেটা স্ট্রং হতে থাকবে। অনেকেই দেখবেন যে কথা বললে, কিছু একটা কথা বললো, সেটা চট করে আমাদের গায়ে লেগে যায়। হ্যাঁ, ইয়ার্কি মেরে বললো বা কিছু করে বললো, মানে এটা তো ভেবে রাখবেন যে তাদের অরা ভীষণ দুর্বল, চট করে গায়ে লেগে যায়। তো আপনার যত অরাটা স্ট্রং থাকবে না, আপনার চট করে গায়ে লাগবে না কথাটা, আপনার চেতনাটা অনেক উঁচুতে বাড়তে থাকবে। মানে আর আমি একটা কোনো কিছু আসে কি, নিয়ে বললেই সেটা চিন্তা করতে থাকবো। হুম, আর নিজেকে খুশি রাখার জন্য, নিজেকে হ্যাপি রাখার জন্য কারোর উপর ডিপেন্ডেবল হওয়ার দরকার হবে না তখন। ঠিক আছে? আর একটা বিষয় সেটা হচ্ছে অ্যাঞ্জেল হিলিং, যেটা বলছিলাম, যারা এভরিডে 1 ঘন্টা করে করতে পারে না। অ্যাঞ্জেল মানে কি, আমাদের 15 জন অ্যাঞ্জেলের অ্যাটেনমেন্ট দেওয়া হয় বেসিক ক্লাসে। ঠিক আমার এখন কোথায় লাগে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শুক্লাদি তুমি, হ্যাঁ হ্যাঁ, তোমাদের বাড়িতে গেছিলাম, মনে পড়েছে। আমি তো বুঝতে পারছি না, ভিডিও অফ। আচ্ছা, অ্যাঞ্জেল হিলিংটা কি, 15 জন অ্যাঞ্জেলের অ্যাটিউনমেন্ট হয়, শক্তিপাত হয় আমার শরীরের মধ্যে, আমার এনার্জি বডিতে, সরি শরীর নয়, আমাদের সূক্ষ্ম শরীরের ওপর। ঠিক আছে? অ্যাটিউনমেন্ট, শক্তিপাত ফিজিক্যাল বডিতে হয় না, এনার্জি বডিতে হয়, সোল লেভেলে হয়। ঠিক আছে? যেটা আমাদের বডি মানে দেহ ত্যাগ করার পরেও আমাদের সোল লেভেলে থেকে যায় এনার্জিটা। তো এইটা হচ্ছে কি, অ্যাঞ্জেল কি, যখন মানে 15 জন অ্যাঞ্জেল, তাদের ডিপার্টমেন্ট আলাদা হয়। কেউ ফিনান্সটা দেখে, অ্যাবান্ডান্স, ফিনান্স, প্রসপারিটি, ওয়েলথ, এগুলো দেখে। কেউ দেখে হিলিং, শারীরিক মানসিক সমস্যা। কেউ দেখে মৃত্যুর পরে কোনো মানুষজন ভুগছে, আমার খুব কষ্ট হচ্ছে, তার আত্মাটা যাতে রিলিজ হয়ে যায়, না হলে যেন সে সুস্থ হয়ে যায়, সেটার জন্য আমি কোনো একটা অ্যাঞ্জেল রয়েছে তার কাছে হেল্প চাইতে পারি। কেউ আছে লাভ রিলেশনশিপের জন্য। তো 15 জন অ্যাঞ্জেল বিভিন্ন রকম ভাবে আমাদের হেল্প করে। তো সেই জন্য আমি অ্যাঞ্জেলের প্রোটেকশন দিতে পারি, অ্যাঞ্জেল থেকে হেল্প নিতে পারি। রেমেডি তো আমি অনেক করেছি, হিলিং মরালিটির সাথে যদি যুক্ত হই তাহলে আমরা রেমেডি ভুলে যাব। ঠিক আছে? ইভেন আমি একজন অকাল্ট টেস্ট হয়ে, একজন স্পিরিচুয়াল কোচ হয়ে, আপনি দেখতে পারবেন না আমার কোনো হাতে কোনো স্টোন, কোনো ব্রেসলেট, কোনো কিছু আছে বলে। ঠিক আছে? তো যদি আমি হিলিং প্র্যাকটিস করি না, অ্যাস্ট্রোলজি, স্টোন,
রেমেডি কোনো কিছুর দরকার হয় না, ঠিক আছে? কিন্তু এভরিডে আমাকে করতে হয়, এভরিডে প্র্যাকটিস তো দরকার। প্র্যাকটিসটা দরকার। কারণ রেইকি বা যে কোনো কিছু না, আমার এনার্জি বডিতে, আমার ফিজিক্যাল বডিতে কি নোংরা আবর্জনাতে ভর্তি আছে। হিলিং মডালিটি সেই শক্তির দ্বারা আমি সেগুলোকে কি পরিষ্কার করতে শুরু করেছি। হুম, একটা নোংরা জায়গাতে যদি নোংরা পড়তেই থাকে না, সেটা চোখে লাগে না, যে নোংরা তো কি দেখবো এটা। কিন্তু একটা সুন্দর, মনে করবেন যে একটা সুন্দর ঝাঁ চকচক ঘরে মার্বেল বসানো, খুব কষ্ট করে পরিষ্কার করা হয়েছে, ওখানে যদি কেউ এতটুকু ঝুলও ফেলে রাখে, সেটা খুব চোখে লাগে, শ্বাসকষ্ট হয়, সাফোকেশন হয়, অনেক কিছু সমস্যা হয়। তো সমস্যাটা হচ্ছে তাই, তখন আমাদের ভেতরে ক্লেনজিংটা খুব জরুরি। আর তখন একটু সমস্যা হলেই না আমরা সেটা ফিল করতে শুরু করে দেব, যেটা খুব সমস্যা। বা এই ব্যক্তিটা আমার সাথে কথা বললো, আমার এনার্জি নিয়ে চলে গেল, মানে আমার পজিটিভিটিটা নিয়ে চলে গেল, সে নেগেটিভিটিটা দিয়ে গেল, আমার এখন হিলিং করা প্রয়োজন, ভালো লাগছে না আমার। তখন সেটা আমরা ফিল করতে থাকবো। একটা সাধারণ মানুষ প্র্যাকটিস করছে, আর একজন হিলিং মানে যে হিলিং করে, হিলার, সে প্র্যাকটিস করছে যে কোনো সাবজেক্ট, যে কোনো কিছু। আহ রিভার্সে কার্ড এলে কি নেব, কি লিখেছে? ওই যে কার্ড সাফেল করতে করতে যদি রিভার্স আছে, রিভার্সেই থাকবে। ওটা রিভার্সেরও মিনিং আছে, সোজা কার্ডেরও মিনিং আছে। রিভার্সে কার্ড এলে কি নেব, একই সোজা করা নেব যাবে না, নাকি রিভার্সেই সোজা থাকবে। করে দেবো? হ্যাঁ, অবশ্যই রিভার্সের কার্ড নিতে হবে, সোজা করে দেব না, সোজা করে দেব না। যখন কার্ডের প্যাকেট যাবে নতুন অবস্থায় অ্যাটুনমেন্ট দিয়ে, তখন কার্ডকে মানে ছড়িয়ে দিয়ে এলোমেলো করেই গুছিয়ে নিতে হবে, কারণ কার্ড এলোমেলো থেকেই তোমাকে সাফেল কার্ড করতে সোজা হবে। করে রাখতে নেই। যদি হ্যাঁ, 1 থেকে যদি 78 পরপর সিরিয়াল অনুযায়ী রাখা হয়, তাহলে রিডিং করবে কি করে? কি কার্ডকে করে এলোমেলো প্রেডিক্ট করে করেই এটা রাখতে হবে। ক্লাসে শেখানো হবে, ঠিক আছে? লাস্ট 15 তো পারছি, কারণ আমি খুব লাস্ট 15 দিন আমি হিলিং করতে পারছি, কারণ আমি খুব ডিস্টার্ব হয়ে আছি। এতে কি কোনো প্রবলেম হতে পারে? না, তুমি হিলিং করলে তো কোনো প্রবলেম হওয়ার কথা নয়, হিলিং করতে থাকো, হিলিং করলেই সেটা ঠিক হবে, ঠিক আছে? আমার যেরকম হয়েছিল মাঝখানে শরীরটা এতই খারাপ হয়ে গেছিল, আমি উঠতেই পারছিলাম না, মানে এত পরিমাণ ঠান্ডা লেগেছিল। তখন যেমন আমি করতে পারিনি, মানে আমি নিজেই নিজেকে আর মানে দেওয়ার মতো সিচুয়েশনেও ছিলাম না, মানে এত মারাত্মক ভাবে হয়ে গেছিল। তো আবার আমার যেটা কালকে থেকে আবার স্টার্ট করতে হবে এই কি হিলিং। হিলিং করো তুমি? এই যে ওপো বলে যে লেখা আছে, তা ভিডিওটা অন করে কথা বলো। তুমি কে আমি বুঝতে পারছি না। তুমি কি আমাদেরই কোন স্টুডেন্ট? ম্যাডাম, আমি নবনীতা বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, নবনীতা। না 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 না, নবনীতা না, নবনীতা না, মানে তো আপনি যাকে বললেন সে হয়তো এর পরে বলবে। বললাম কি, আমি একটু ও আচ্ছা আচ্ছা, কারণবশত একটু লিভ করলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, প্রবলেম নেই। হাজবেন্ডের শরীরটা একটু ভালো নয়, তো আমি একটু লিভ করলাম, ঠিক আচ্ছা, আছে? ওপো বলে যে লিখছো, সে তার নাম কি আমি বুঝতে পারছি না। আমাদের স্টুডেন্ট হলে আমি তোমায় গাইড করতে পারবো, ঠিক আছে? আর তুমি যদি অন্য কোথা থেকে কিছু শেখো, বা কোন কি হিলিং করছো সেটাও আমার জানা দরকার, তাহলে আমি বলতে পারবো, ঠিক আছে? আমার এখানে একটা কথা আছে যে আপনার রেমেডির থেকেও বেস্ট হচ্ছে আমাদের হিলিং পাওয়ার, তাই তো? মানে রেমেডি আমি কোনো কিছু একটা সমাধান করছি, তার হুম, থেকে বেশি পাওয়ারফুল হচ্ছে হিলিং, তাই তো? তার মানে অবশ্যই, অবশ্যই। রেমেডি একবার, হিলিং আমাদের এভরিডে। রেগুলার। আমাদের প্ল্যানেট, আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট সমস্ত কিছু বদলে দিতে পারে, মানে যেমন দেয়। আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে রুটিনটা ডেলি করতে হয়, যদি একদিন না করে জিনিসটা চেঞ্জ হয়ে যায়, সেরকম ম্যাটার। একদম নিজেরাই বুঝতে পারবেন। কিন্তু অনেকেই আছে, এটাও বলে রাখি, যে হিলিং করার পরে তারা কি করে, দেখে আমি খুব ভালো আছি, এবার আর করবো দিদি না একটা healing। কথা বলবো? কন্টিনিউ আর করে না। সেটাতে না কিন্তু দিদি একটা টিচারের কথা। কোনো দায় দায় নেই। আমরা বারবার বলি এভরিডে প্র্যাকটিস করো, এভরিডে।
দেখো, এটা খুব বেসলেস কথা যে আমার 24 ঘন্টার ভেতর থেকে 1 ঘন্টা টাইম হয় না নিজের জন্যে, নিজের ভালো থাকার জন্যে। এটা যদি এই এক্সকিউজটা যারা যারা দেয়, খুব খুব খারাপ, ভীষণ ঠুনকো এক্সকিউজ দেয়। আমাদের কিন্তু অনেক কিছু প্র্যাকটিস করতে হয়, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। হুম, তাই তো এগুলো সেখানে এগুলো একটা সাধনার বিষয়। একদম সাধনার বিষয়। অ্যাকচুয়ালি ধার্মিক বিষয় আলাদা, স্পিরিচুয়ালিটি বিষয়টা একদম আলাদা, দুটো একদম আলাদা। এটা কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করে না, প্রথম না, কথা। এবং স্পিরিচুয়ালিটিটা কি, ভেতরে অন্তর, নিজের সোল লেভেলে যাত্রা করা, সবকিছুর ঊর্ধ্বে, নিরাকার এনার্জিকে বিলিভ করা। ঠিক আছে? তো ঈশ্বরের আগেও মানুষকে আগে, মানুষের ভিতরে ঈশ্বরটা খুঁজে বের করা, এটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। স্বার্থপরতার থেকে স্বার্থহীনতার দিকে মানে যাত্রা করা, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। নিজের অন্তর্জ্ঞানকে বাড়ানোটা স্পিরিচুয়ালিটি, নিজেকে জানতে চাওয়াটা স্পিরিচুয়ালিটি, নিজের পারপাসকে বোঝাটা স্পিরিচুয়ালিটি, যে আমি কে। হুম। তো যারা এটা পাস্ট লাইফ এটা রিগ্রেশন কথা করেছে। জিজ্ঞেস করতে চাইছিলাম। হ্যাঁ, কি আমি বলছেন? একটা কথা, আমি অম্লান বর্ধন বলছিলাম। হ্যাঁ। বললাম যে ট্যারোটের জন্য কি রেকি মাস্টার বা অ্যাডভান্স অ্যাঞ্জেলের না না দরকার না না আছে? না, একদম না, একদমই না, একদমই নয়। তবে বিশেষ কিছু টেকনিক ফলো করতে হবে। যারা রেইকি জানে তাদেরকে, তাদের এনার্জি ল্যাক করে গেলে তারা হিলিং করতে পারে, এটাই যা। ঠিক আছে? আমার যেমন সেকেন্ড ডিগ্রি অবধি করা আছে, আর অ্যাঞ্জেলটা অ্যাডভান্স, এই বেসিক অ্যাঞ্জেলটা করা আছে, হ্যাঁ। আমি কি হ্যাঁ, করতে পারবো? অবশ্যই করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। তো আহ, আমি তাহলে অ্যানাউন্সমেন্টটা করে দিই এখানে। আমাদের প্রফেশনাল রাইডার ওয়েট ট্যারো কার্ডের যে ক্লাস 14 তারিখ থেকে শুরু হতে চলেছে, যেখানে অ্যাটলিস্ট 50 থেকে 60 দিনের ক্লাসেস হবে। মনডে টু ফ্রাইডে পর্যন্ত ক্লাসেস কন্টিনিউ চলবে, যেখানে অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, নিউমারোলজি, বাস্তু সমস্ত সেক্টরকে ট্যারোর সাথে রিলেট করা এবং সেই সমস্ত বিষয়গুলো শেখানো হবে, বলে দেওয়া হবে, বোঝানো হবে। এবং ট্যারো কি করে আমাদের লাইফের একটি প্রফেশন এবং একটি পার্ট হয়ে উঠবে, এবং কি করে ট্যারো দিয়ে আমরা আরো ভালো আর্নিং করতে পারবো, হাউ টু ক্র্যাক এনি কাইন্ড অফ ইন্টারভিউ, যে কোনো ইন্টারভিউকে কি করে ক্র্যাক করতে পারবে, তার প্রত্যেকটা A to Z গাইডেন্স এবং খুঁটিনাটি বিষয় ম্যাম গাইড করে দেবে। তো আমাদের প্রফেশনাল রাইডার ট্যারো কার্ডের যে কোর্স ফিস, সেটা ইন জেনারেল আমরা 20 থেকে 30 হাজার টাকা নিয়ে থাকি। বাট আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই কোর্স ফিস, ডিসকাউন্টেড কোর্স ফিস, নিউ ইয়ার কোর্সে 12,000 টাকা রয়েছে। এই 12,000 টাকার মধ্যে সমস্ত রকম সেক্টর, ট্যারো নিয়ে যা যা সেক্টর কভার করা যায়, সে সমস্ত A to Z সেক্টরকে কভার করা হয়েছে। এবং এবং রেমেডি আমরা স্পেল সমস্ত কিছু থাকবে এটার মধ্যে। আমরা ইন্ডিয়ার মধ্যে খুব Crystal, গুণাগুন্তি ইনস্টিটিউটের মধ্যে একটি, যারা আইএসও সার্টিফিকেশন প্রোভাইড করে থাকি, গভর্নমেন্ট রেজিস্টার্ড আইএসও সার্টিফিকেশন প্রোভাইড করে থাকি। এই সার্টিফিকেশন একটা আলাদা ভ্যালু যখন শিখবে, একটা কোথাও ক্রিয়েট হবে। তুমি যে কোনো প্ল্যাটফর্মে বা যে কোনো জায়গায় যখন আমাদের সার্টিফিকেট প্রোভাইড করবে, সেখানে তোমার একটা আলাদা প্রায়োরিটি কিন্তু থাকবে। এই আমাদের এই 50 to 60 days এর ক্লাসে যা যা আর কি থাকছে, কি করে ক্রিস্টাল এখানে ইউজ করা হয়, রেমেডি কি করে প্রোভাইড করবে, এবং লটস অফ রেমেডি, যা রেমেডি তুমি ট্যারোতে জানো না তার থেকেও বেশি রেমেডি, মোর দ্যান 20 আপ রেমেডি তুমি বা তোমরা এখানে পেতে চলেছো। ক্রিস্টালকে ইউজ করা, ক্রিস্টালের স্পেল, ট্যারো স্পেল থেকে শুরু করে সেই সমস্ত স্পেলকে এখানে ইউটিলাইজ করা, সমস্ত কিছু থাকবে। ইভেন স্পেলও ইনক্লুডেড এই ট্যারো ক্লাসে, যেটা কোথাও পাবে না। ট্যারো স্পেল কি করে করতে হয়, ট্যারো দিয়ে ক্রিস্টালকে কি করে আমরা চেক করব, সেই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। তো A to Z ট্যারোর কমপ্লিট কোর্স, যেটা আমাদের 12,000 টাকা ফিস, ডিসকাউন্টেড ফিস, যেটা আমাদের 19 থেকে 20 হাজার টাকা আমরা চার্জ করে থাকি। এখানে মহা রেমেডি কোর্স ইনক্লুডেড রয়েছে, সেই মহা রেমেডি কোর্স এর মধ্যে আমরা প্রোভাইড করেছি। তো 14 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। মনডে টু ফ্রাইডে ক্লাসেস চলবে, আর ক্লাসের প্রত্যেকটা রেকর্ডিং দেওয়া হবে, ম্যানুয়ালও দরকার হলে প্রোভাইড করে দেওয়া হবে আফটার দ্য ক্লাস। আর সেই সাথে সার্টিফিকেট যেটা আমরা প্রোভাইড করে থাকি, এর একটা আলাদা ভ্যালু তোমরা কিন্তু পরবর্তী সময় যারা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে চলেছো,
বা কাজ করতে চাও, তাদের জন্য অনেক 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 বেনিফিট একটা কিন্তু আসতে চলেছে। তো যে কোনো জায়গায় কাজ এটা করার জন্য অনলাইন ক্লাস হবে তো? একটা অনলাইন ক্লাস হবে। যে কোনো জায়গায় কাজ করার জন্য এই সার্টিফিকেট তোমাদেরকে একটা এক্সট্রা বেনিফিট দেবে, যাতে তোমরা ওই ইন্টারভিউতে একটা এক্সট্রা পয়েন্ট গেইন করতে পারো। তোমাদের ইন্টারভিউ ক্র্যাক করা নিয়ে কোনো চিন্তাই নেই, ম্যাম যেভাবে গাইড করবে, হেসে গেলে ইন্ডিয়ার মধ্যে বা টপ টপ অ্যাস্ট্রোলজার হোক, ট্যারো রিডারদের তোমার টক্কর দেওয়ার মতো ক্ষমতা তৈরি হবে। তো আহ, এই প্রফেশনাল কোর্স শুধু একটা প্রফেশনাল কোর্স না, তোমাদের লাইফ চেঞ্জিং একটা কোর্স। অকাল্টের একটা সব থেকে ডিপেস্ট নলেজ তোমরা এখানে এক্সপ্লোর করতে চলেছো। এর জার্নি কখনো শেষ হবে না, কারণ ট্যারো যখন শিখছো না, ট্যারোর প্রত্যেকটা সেক্টর নতুন থেকে নতুন এক একটা সেক্টর কিন্তু ধীরে ধীরে ওপেন আপ হবে। যত বেশি প্র্যাকটিস করবে, নতুন করে ট্যারোকে জানতে পারবে, নতুন করে ট্যারোকে শিখতে পারবে, নতুন করে ট্যারোকে আরো এক্সপ্লোর করতে পারবে। ম্যাম শুধু গাছের যে শিকড় বা গাছের ব্রাঞ্চেস, সেই গাছের সাথে তোমাকে অ্যাটাচ করে দেবে। সেই গাছটা কত বড় করতে পারবে, কত ফল ফুল সেখানে তৈরি করতে হবে, সেটা তোমাদের উপর। যত বেশি যত প্র্যাকটিস যত্ন করবে, নেবো তার যত ততটাই হবে। বেশি হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবে, তত গাছ আরো বড় হবে। এবং এইটুকু আমি বলতে পারি, ম্যামের গাইডেন্সে প্রচুর স্টুডেন্ট আজকে সাকসেসফুল। তো তোমরাও এখানে ভালোভাবে পডকাস্টে যাচ্ছে সাকসেসফুল হতে এখন, পারবে। তারা কিন্তু পডকাস্ট করে বেড়াচ্ছে। যাই হোক, আমাদের তারা কিন্তু প্রচুর এমন স্টুডেন্ট আছে জায়গাতে যারা পৌঁছে গেছে। ট্যারো নিয়ে বিভিন্ন জায়গায় পডকাস্টও করে বেড়াচ্ছে। পডকাস্টে বিভিন্ন জায়গায় প্রচুর প্রচুর মানুষের ভালোবাসা, তাদের ব্লেসিংস পাচ্ছে এবং প্রচুর মানুষকে গাইড করছে। তো দেখেও খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। 14 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। তো যারা যারা এনরোল করতে চাও, গ্রুপে ইনফরমেশন শেয়ার করে দেওয়া হবে। সেই ইনফরমেশন প্রোভাইড করে, পেমেন্ট আইডি যা কিছু সব গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে। আমাকে পার্সোনালি তোমরা স্ক্রিনশট পাঠিয়ে পেইড গ্রুপে তোমরা জয়েন হতে পারো। থ্যাংক ইউ। আমার এখানে একটা কথা বলা ছিল, হুম। ম্যামের সঙ্গে আমি কি কথা বলতে পারবো একবার? হ্যাঁ, অবশ্যই। না, আমি একটু মানে পার্সোনালি কথা বলতে চাই, 2 মিনিটের ব্যাপারে। এটা কিভাবে, মানে আপনার সঙ্গে কন্ট্যাক্ট কিভাবে করব? আপনি কথা বলতে চাইছেন? হুম হুম। হ্যাঁ, মানে আমি, নিশ্চয়ই কথা বলতে পারবেন আপনি। ঠিক আছে, কালকে আপনার নাম্বারটা আপনি গ্রুপে দিয়ে রাখবেন বা আমাকে একটু হাই করে লিখে রাখবেন, ঠিক আছে? আমি কল করে নেব, পসিবল ওকে ম্যাম, ওকে, সমস্যা নেই। ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। তো চলো, সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্যে। এবং কারোর থ্যাংক যদি ইউ। কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু থাকে, সবাই করতে পারো এখনো। কারো কি কোনো প্রশ্ন আছে? কেউ কিন্তু আমাকে কোনো প্রশ্ন করলো না, মানে। না, আরেকটা কথা আমি জিজ্ঞেস করতে চাই। এই যে আপনি একটু আগে বলছিলেন না, স্টোন এবং আপনার ট্যারো রিডার, বা আপনি কোনো স্টোনই ইউজ করেন না, বাট আমি দেখেছি যে ট্যারো রিডারে অনেকের হাতেই দেখবেন কিছু না কিছু স্টোন থাকে, ব্রেসলেট টাইপের। স্টোন থাকে, তারা তারা বিক্রি করে, তারা সেল করে, তাই জন্য পরে। মানে আলটিমেটলি দেখুন, কোন একটা স্টোন যখন আমাদের শরীরে পড়া হয়, তো তার কোনো একটা রিয়াকশন আমাদের শরীরের মধ্যে তো হয়। যাদের স্টোন ছাড়া কোনো কিছু নেই, উপায় নেই, তারা স্টোন পরে। আমাদের স্টোন ছাড়া অনেক উপায় আছে, সেই জন্য আমরা পড়ি না, দরকারে নেই। হ্যাঁ, স্টোন আহ ভীষণভাবে দরকার হয় আমরা যখন স্পেল ওয়ার্ক করি, ঠিক আছে? স্পেল করি, তখন সেখানে অনেক আমাদের ক্রিস্টালের দরকার হয়। বিভিন্ন রকম রিচুয়াল করার সময় ক্রিস্টালের দরকার হয়। তো সবসময় যে আমাকে ওয়্যার করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমার ওয়ার্কিং প্লেসে অনেক ক্রিস্টাল রয়েছে, যেরকম সেটা স্বাভাবিক। পাইরাইট। মানে ওটা আমার যেখানে যে টাইমে লাগবে সেটাতে আমি ইউজ করব, বাট আমি দেখেছি এই সোশ্যাল মিডিয়াতে অনেকেরই হাতে, বা হাতে কারো ডান হাতে 4টে 5টা 6টা 7টা করে করা থাকে এতটা এবং পড়ে তারা থাকে, এতটা শো পড়ে অফ করে। থাকে। একদম একদম একদম। তারা তারপরে বিক্রি ম্যাম আমি করে, একজনকে জানিও এরকম। তারা সেলিব্রিটি বিক্রি করে। এটা জানবে যে তারা ক্রিস্টাল সেল করে, দেখাতে চায়, শো অফ করে। মার্কেটিং, দ্যাট মিনস মার্কেটিং উইথ। মার্কেটিং, আর কিছু না। ম্যাম আপনি আমি যখন একটা প্রপার একটা হিলার হয়ে উঠবেন না, নিজেই বলতে থাকবেন যে এগুলো বাকওয়াস, পড়ার দরকার নেই। কারণ এইসব, মানে, যারা রয়েছে তারা আমার থেকে কিনেই বিজনেস করে, ঠিক আছে?
মানে তারা পাইকারিতে নেয় ক্রিস্টাল। না, আমি এটা বিশ্বাস করি এখন। আমি ওই জন্য বলে তো আপনার সঙ্গে পার্সোনালি আমি 2-3 থেকে 3 মিনিটের কথা বলবো। দিদি দিদি, কার্ড শাফেলের কি নিজস্ব টেকনিক থাকে না একটা, এই যে যখন শাফেল করেন ট্যারো একদম কার্ড রিডার? টেকনিক থাকে, অনেক কার্ড শাফেলের অ্যাডভান্স ডিফারেন্ট স্কিলও টাইপ তোমাদের অফ শেখানো হবে। ডিফারেন্ট টাইপ অফ কার্ড শাফেল কি করে করতে হয়, কার্ডকে স্প্রেড কি করে করতে হয়, টাইম প্রেডিকশন, ডেট প্রেডিকশন, মান্থ প্রেডিকশন, এবং মোমেন্ট কি করে প্রেডিকশন করবো, যে কোনো একটা মোমেন্টকে আমরা এনার্জি কি করে রিড করছি, এই সমস্ত আচ্ছা, আমাকে প্রেডিকশনের কুন্তল সাথে দত্ত এখানে জিজ্ঞেস করছিল আবির পেন্ডুলামের ব্যাপারে। তুমি তো পেন্ডুলাম ক্লাস নাও, তো তুমি বলো যে ও জিজ্ঞেস পেন্ডুলাম করছিল যে ও পেন্ডুলাম দেখেছে একটা না লিমিটেড পেন্ডুলাম সেক্টরকে ঘুরিয়ে কার্ড রিডিং করতে। পেন্ডুলাম কুন্তল, ঘুরে তুমি যদি কার্ড এখানে রিডিং করে থেকে না, থাকো তুমি পেন্ডুলাম ঘুরিয়ে লিমিটেড কোয়েশ্চেন কিছু করতে কোশ্চেনকে, পারো। পেন্ডুলাম দেখিয়ে লিমিটেড কিছু কোশ্চেনকে আমরা এক্সপ্লোর করতে পারি, ইয়েস অথবা নো অথবা মেবি। এই তিনটে কোশ্চেনের অ্যান্সার আমরা কিন্তু ও জিজ্ঞেস পেন্ডুলামের করছে দ্বারা যে দিতে পারি। কার্ডের জন্য পেন্ডুলামটা জরুরি কিনা, কারণ ও অনেক নো, জায়গায় দেখেছে। কার্ডের জন্য কখনোই জরুরি না। কার্ড ইটসেলফ মানে একটা ভাস্ট একটা নলেজ, একটা ভাস্ট একটা মানে সেক্টর। কার্ড আমাদের অবচেতন মনের পুরো সেক্টরকে একদম কানেক্ট করে। আমাদের শুধু নয়, এই ইউনিভার্সের যে মাইন্ড, ইউনিভার্সের মাইন্ডের সাথে কানেক্ট হয়। পেন্ডুলাম তো সামান্য ইয়েস নো মেবি এই তিনটে কোশ্চেনের মাধ্যমে অ্যান্সার দেবে, যে কোনো কোশ্চেনের উত্তর। বাট মাঝে মাঝে কি হয়, যখন করতে করতে অনেক সময় যখন পেন্ডুলাম একটুখানি ক্লান্ত হয়ে যায় বা এনার্জি যখন একটুখানি ডাউন হয়ে যায়, তখন পেন্ডুলাম ভুলভাল অ্যান্সার দেয়। পেন্ডুলাম সবসময় অ্যাকুরেট অ্যান্সার দেয় না, কিন্তু কার্ডের মাধ্যমে কিন্তু অ্যাকুরেট অ্যান্সার পাওয়া সম্ভব। আর কার্ড আমাদের শুধু নয়, এই ইউনিভার্সাল যে সত্তা বা ইউনিভার্সাল মাইন্ড, তার সাথে কানেক্টেড থাকে। তো সেই কার্ড দিয়ে হেন কোনো এনার্জি নেই যার প্রেডিকশন করা পসিবল নয়, এবং ঘরের মধ্যে লুকিয়ে থাকা একটা নিজের ইঁদুরেরও তুমি নিজের প্রেডিকশন প্রেডিকশন করতে করা পারবে। যায়? হ্যাঁ, নিজের প্রেডিকশন করা যাবে? নিজের অবশ্যই প্রেডিকশন? করা যায়। কেন করা যায় না? আমি তো নিজের প্রেডিকশন মাঝে মাঝে করি। নিজের প্রেডিকশন করা, আমি কোনো ইম্পর্টেন্ট মিটিং যদি আমাকে অ্যারেঞ্জ করতে হয় বা ইম্পর্টেন্ট কোনো ডিল যেখানে যেখানে যেতে হবে, সেখানে আমি নিজের প্রেডিকশনটাকে দেখে প্রেডিকশন নিই। তুমি কার্ড দিয়েও করতে পারবে। কার্ড দিয়ে তো পেন্ডুলাম অবশ্যই করতে দিয়ে কি পারি। ইয়েস নো অ্যান্ড পজিটিভ নেগেটিভ তুমি চেক করতে পারবে। নিজের প্রেডিকশন বা অন্যের প্রেডিকশন, কার্ড হচ্ছে এমন একটা টুল যা আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের অবচেতন মনের সমস্ত সেক্টরকে ওপেন আপ করে। তো আমাদের মাইন্ড আর ইউনিভার্সাল মাইন্ড পুরোটাই একই। সেই ইউনিভার্সাল মাইন্ডকে যখন অ্যাক্সেস করা মানে আমাদের এবং আমাদের চারিপাশের সমস্ত মানুষের এনার্জিকে রিড করা। আসলে স্যার একটা অনুষ্ঠানে দেখছিলাম পডকাস্টে, হুম তো ওই যে উনি রেইকি হিলার যিনি এসেছিলেন উনি কিনা মানে মানে ট্যারো কার্ড রিডার, তো হুম ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে পডকাস্ট করছেন, তো হুম একটা রাজনৈতিক দলের সম্বন্ধে জিজ্ঞেস করলেন, তো উনি দেখলাম প্রথমে কার্ডগুলো বিছিয়ে দিলেন, তারপর উনি পেন্ডুলামটা দোলালেন, ঠিক আছে, হুম সুইং হুম করলেন, হুম সুইং করার পর হাতে তুলে নিলেন, তুলে নেওয়ার পর উনি আবার কার্ডগুলোকে আবার গুছিয়ে নিলেন, গুছিয়ে নেওয়ার পর হ্যাঁ, গুছানোর আগে উনি একবার একটা একটা করে তুলে তুলে দেখলেন, হুম দেখার পর বললো ঠিক আছে, বলে কার্ডগুলো আবার নিজে একসাথে করে তারপর আবার হুম বেচালেন, বেচানোর পর পাঁচখানা কার্ড তুললেন, হুম পাঁচখানা কার্ড তোলার পর ওনার আনসারটা উনি দিলেন। হুম। এবার উনি এবং এখানে কি করলেন, এবার আমি তোমাকে বলি, এখানে উনি পেন্ডুলাম এনার্জিকে, পেন্ডুলামকে ডাউজিং করে দেখলেন যে কোথায় এনার্জিটা, ওনার জন্য কোন এনার্জিটা সঠিক। তো এইবার উনি পেন্ডুলামকে ইউজ করছে কার্ডকে চুজ করার জন্য। এবার আমরা তোমাদের শেখাবো তোমাদের ইনটিউশন, তোমাদের থার্ড আইকে ইউজ করা। তো তোমাদের থার্ড আচ্ছা, আইয়ের কোনো অঞ্জন দা, এনার্জি কিচ্ছু না। অঞ্জন দা আছে এখানে? তো তোমাদের থার্ড হ্যাঁ আই ম্যাডাম। যদি অ্যাক্টিভ থাকে অঞ্জন না, দা বলবে, কোনো অঞ্জন দা পেন্ডুলামের কিন্তু দরকার নেই। একজন অ্যাস্ট্রোইয়োগিতে একজন প্রিমিয়াম ট্যারো রিডার অ্যাস্ট্রোলজার, ঠিক আছে, যথেষ্ট একটা ভালো জায়গাতে রয়েছে। আচ্ছা, অঞ্জন দা প্রফেশনালি ট্যারো রিড করে, যারা অ্যাপে কাজ করবে চাকরি করবে তাদেরকেই আমি বলবো প্রফেশনাল। কারণ 5 মিনিটে তোমাকে 10টা কোয়েশ্চেন কেউ জিজ্ঞেস করতে পারে, 5 মিনিটের মধ্যে তোমাকে দিতে হবে কোয়েশ্চেন, তাহলে আমি তোমাকে বলতে পারবো তুমি প্রফেশনাল ট্যারো রিডার, যেটা আমি নিজেও করে এসেছি একটা টাইমে। তো আমি অঞ্জনদের কাছে জিজ্ঞেস করতে চাই, অঞ্জন দা পেন্ডুলাম কি দরকার হয়? রিডিং এ? হ্যাঁ, ট্যারো রিডিং এ। না, আমার তো দরকার পড়েনি। মানে পডকাস্টে একজন দেখিয়েছেন যে কার্ড শাফেল করে পাতিয়েছে, কে পেন্ডুলাম দিয়ে ড্রাউজিং করেছে এবং তারপরে কার্ড তুলেছে। আমি যদি এই প্রসেসটা করতে যাই আমি কোথাও চাকরি করতে তাহলে পারবো না, আমি এত টাইম কতক্ষণ আমায় কেউ দেবে না। ভাবছি তাহলে তো, না তাহলে বোধহয় ওনার নিজের এনার্জি সেদিন ডিস্টার্ব ছিল, কানেক্ট করতে পারছিলেন না, সেটা হতে হ্যাঁ, পারে। কমজোর আছে,
দিদি অন আরেকটা ডিউটি। কথা কি বলতো, পডকাস্টে সবকিছুই সাজানো গোছানো থাকে, ওরা একটু বেশিই পডকাস্ট দেখায়। এক্স্যাক্টলি, কেউ কিছু পডকাস্ট মনে দেখে করো না, বিশ্বাস করার কোনো দরকার পডকাস্টে নেই। আমাদের মেন টার্গেট হচ্ছে আমাদের শিখতে হবে, জানতে হবে। পডকাস্টে কি হয় না হয় সেগুলো নিয়ে আসে, মানে আমার মনে হয় ব্যক্তিগত মতে এগুলো ফোকাস না করাই বেটার। এগুলো ফোকাস করলে আমরা নিজেদের কনফিডেন্সটা হারিয়ে যাব, এবং প্লাস পডকাস্টে আজকাল ভুলভাল খুব চিন্তা ভ্রান্ত মাথায় আরো ধারণা আসবে। দেওয়া হচ্ছে, খুব হ্যাঁ হ্যাঁ ভ্রান্ত হ্যাঁ। ধারণা দেওয়া হচ্ছে, যার জন্য আমাকে পডকাস্টে ডাকলেও আমি এখনো রাজি হতে পারছি না। কোথাও না কোথাও আমার মনে হচ্ছে না আমার, মানে এত আমাকে যেমন ভুলভাল বকে আপনাকে এসেছে সবাই। বলেছিলাম ম্যাডাম, সরি ম্যাডাম, আমি হুম। আপনাকে বলেছিলাম যেমন আমাকে অ্যাস্ট্রোটক থেকে ক্লাস নিতে বলা হয়েছে, হ্যাঁ, কারণ ওদের তো আমি ইন্টারভিউ দিয়েছিলাম, তো রেজাল্ট ওদের ভীষণ ভালো লেগেছে, এখন বুঝতে পারছে। তো এখন বলছে আমাকে ট্যারো শেখাতে। আমি বলছি যে বাবা, আমি রিডিং করে সময় পাচ্ছি না, আমি যেখান থেকে শিখেছি তারা বলছেন রিডার হতে, আমি ট্যারো আমি শেখাতে পারবো না, অসম্ভব ব্যাপার। মানে ওইভাবে ওরা আমাকে টাইমও দিচ্ছে জানেন তো ম্যাডাম, 1 মাসও বোধহয় দিচ্ছে না, তার মধ্যে নাকি এতগুলো কার্ড আমাকে পুরো ডেকের মানে, আপরাইট, ফ্লিপ সবকিছু বুঝিয়ে দিতে হবে। বলছে না না, ফ্লিপের কোনো মানে হয় না, আপনি আপরাইট বুঝিয়ে দিতে হবে। আপনি দিনে 10টা করে বা 20টা করে শেখান। আমি বলছি এটা সরি, আমি না বিজনেস পারবো হয়ে না যাচ্ছে, ওইভাবে। মানে বিজনেস হতে যাচ্ছেন ওনারা। হ্যাঁ, তো হ্যাঁ ওরা তো করছে, এবার অ্যাস্ট্রো যোগীও আমাকে বলছে, আমি যেহেতু অ্যাঞ্জেল শেখাই, আপনি অ্যাঞ্জেল শেখান না সেশন বুক করে। আমি বলছি সেশন বুক করে কি করে করবো, আমাকে তো অ্যাটেনমেন্ট দিতে হবে, 5 এলিমেন্টস সিম্বল দিতে হবে, তো ওইভাবে করা যায় না, মানে ওভাবে করা যায় না, সত্যি করা যায় না। ট্যারো শিখতে গেলে না শর্ট তবে টাইমের মধ্যে ট্যারো ট্যারো রিডিংটা কখনো করা শিখতে যায়, পারবে না। কেউ বলে কোনো 1 মাসে জিনিসই শিখতে নয়। পারবে, দেড় মাস অসম্ভব শিখতে কারোর হবে, সাথে কানেকশন। পসিবলই না। আর ট্যারো ভাই কার্ড আমার যেটা মনে হয়, তুমিও তো কার্ড রিডিং করো, আমার মনে হয় যে টাকা রোজগার করবো থেকেও আমি যে জন্য শিখেছিলাম, কার্ডের প্রতি কিন্তু ভালোবাসাটা খুব ভালোবাসা, দরকার, একদম দরকার। একদম। ভীষণ। মানে কার্ডের আমি প্রতি যদি একদিন ভালোবাসা না কথা থাকে, বলতে বলতে আই কার্ড এম সো তোমাকে ব্লেসড, কথা কিচ্ছু বলতে দেবে না। বলতে জানো ভাই, এক্ষুনি একজন বুকিং করলো, মানে একটু পরে গিয়ে আমাকে রিডিং করতে হচ্ছে, আমি আজকে অ্যাস্ট্রোলজিতে যাইনি, মানে আমি আজকাল যেতে পারছি না, আমার পার্সোনাল রিডিং, এবং রিডিং এর পর দেখবেন রেমেডি আছে, প্রচুর রেমেডি কোর্স আপনারা করতে পারবেন এখান থেকে, স্পেল থেকে শুরু করে যন্ত্রাম রয়েছে যেটা ভাই করায়, ভীষণ ভালো রেমেডি, তো প্রচুর, মানে আপনাদের উম, মানে কি বলবো আমি, মানে ডিভাইনের ব্লেসিং এ কিন্তু মোটামুটি কি বলবো, আপনারা 1 লাখ পর্যন্তও কিন্তু মাসে রোজগার করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না, স্বচ্ছন্দে যদি ঠিক মতন প্রেডিকশন করতে পারেন, ক্লায়েন্ট আপনাকে চিনে যাবে, আপনার কাছেই বারবার আসবে, কারুর কাছে যাবে না। আপনি অ্যাস্ট্রোটকে অ্যাস্ট্রোযোগীতে কাজ করছেন, কখন আপনার গ্রিন লাইট জ্বলছে সেটা দেখে কিন্তু আপনার কাছেই যাবে, আর কারুর কাছেই যাবে না। একদম। তো এই হচ্ছে বিষয়। আমি যখন অ্যাস্ট্রোটকে জব করতাম আমি বেশি সময় দিতে পারতাম না। আমার স্যালারি আমি পেয়েছি 70। হুম। হুম। 50, 60, 70 এটার মধ্যেই থাকতো, আমি যেমন টাইম দিতে পারতাম। তারপরে আমি নিজেই চাকরি ছেড়ে দিয়েছিলাম। খুব বেশি দিন করিনি আমি, কারণ করতে পারিনি, কারণ আমার নিজের সেন্টারটা আমার বসে যাচ্ছিল, সেখানে আমার সেখানেও টাইম দিতে হতো, তো সেটা হচ্ছিল না। তো দ্যাটস ওয়াই আমি করতে পারিনি। কিন্তু আমার অনেক স্টুডেন্ট করছে, তারা ভীষণ ভালো কাজ করছে, যার জন্য আমি ভীষণ প্রাউড ফিল করি। তোমরা প্রত্যেকের মধ্যে তোমাদের সেই এলিজিবিলিটিটা রয়েছে, তোমরা প্রত্যেকে পারো। ট্যারো কঠিন কোনো বিষয় নয়। আর বুঝতে হবে যে আমার মেন্টর কেমন আছে, আমার শিক্ষা ব্যবস্থা কেমন আছে, আমি আহ, করতে পারছি, ওইটা ভীষণ, মানে যে শেখাচ্ছে তার এনার্জি তার ভীষণ এনার্জি ম্যাটার কেমন করে, আছে, মানে অবশ্যই এটাও ম্যাটার করে। তাহলে, কারণ এখানে কিন্তু রামানন্দ আছে, আমি কারণ ভিডিওটা ওই করে আপনারা দিই। দেখবেন কার্ড